দেখো তো এ মানে কি এইটুক, এ মানে কি এইটুক, ভাই এ কে বাদ দিয়ে দাও, এ বাদ দিলে থাকে কতটুকু, শুধুমাত্র আমাদের এই যে এই অংশটুকু থাকে, থাকে কতটুকু, এই অংশটুকু। দেখো তো এই অংশ মধ্যে কি 5 চলে আসে না, যে 5 কিন্তু আমাদের অ্যান্সার, দেখছো এইটুকু অংশ। আমাদের আজকে কিন্তু সেট ও ফাংশন, তো তোমাদের 2.1 হচ্ছে সেট নিয়ে আলোচনা করা হয়েছে এবং 2.2 ওইখানে কিন্তু ফাংশন নিয়ে আলোচনা করা হয়েছে। সো ম্যাক্সিমাম কোশ্চেনগুলো কিন্তু আমাদের 2.1 থেকে হয়, অর্থাৎ সেট থেকে হয়। সো আমরা হচ্ছে সেটের খুঁটিনাটি দেখে দেন হচ্ছে আমরা ফাংশনের দিকে যাব। হ্যাঁ, আর ফাংশনটা কিন্তু অনেক মজার, আর আমাদের ফাংশন জ্যামিতির ক্ষেত্রে আমার তেমন কঠিন না। তো দেখো সেট, আমি প্রথমে সংজ্ঞাটা একটু লিখে নিয়েছি সুবিধার জন্য। তো বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ ও সংগ্রহকে, বা এই যে এই কথাটা মনে রাখতে হবে, সমাবেশ ও সংগ্রহকে। তো বাস্তব বা চিন্তা জগৎ যে কোনো জগৎ হতে পারে। হ্যাঁ, তো যেই জগতই হোক না কেন, কোনো একটা বস্তুর সমাবেশ বা সংগ্রহকে, সমাবেশ বা কি বলো তো, সংগ্রহকে সেট বলে। ভাই বুঝলাম না কাহিনীটা আসলে কি বললো। তো সমাবেশ বা সংগ্রহ বলছে তুমি যে কোনো বস্তু নিয়েই কাজ করো না কেন, ওই বস্তুটার পরিমাণ কতটুকু, কয়টা আছে, কি পরিমাণ আছে, এই জিনিসটাকে আমরা নর্মালি কি বলি, সেট বলি। তাও বুঝি না ভাইয়া, তো কিভাবে দেখবো? ধরো হচ্ছে আমার কাছে মার্কার আছে, হচ্ছে 5টা মার্কার আছে 5 কালারে। কয়টা? 5 কালারে। তো ভাই এই যে 5 কালারে যে 5টা মার্কার আছে আমার কাছে, এই 5টা মার্কারকে আমরা কি বলতে পারি, একটা সেট বলতে পারি, যেখানে মার্কার সেট বলতে পারি। ঠিক আছে, তো তোমাদের একটু সহজ করে বলি, যেমন হচ্ছে তোমরা হচ্ছে নর্মালি সেটের সাথে যদি পরিচিত বলি, ধরো হচ্ছে তোমরা কোনো একটা দোকানে গিয়ে যদি চামিচ কিনতে চাও, তো ওইখানে দেখবা তোমাদের কিন্তু একটা করে চামিচ বিক্রি করে না, তোমাদের কি করে যে হ্যাঁ চামিচ বিক্রি করবে যে এক সেট আকারে, হ্যাঁ, তো এক সেটের মধ্যে আসলে চামিচ থাকবে কটা বলো তো আমাদের, যে 12টি। হ্যাঁ, তো তারা কি করে যে 12টি চামিচ মিলে কি হবে, একটা সেট হবে। হ্যাঁ, আবার যদি তোমরা গ্লাস কিনবা, তো গ্লাস কেনার সময় ধরো হচ্ছে এই এক সেট ধরো হচ্ছে তারা বলে কি যে 6টা গ্লাস মানে এক সেট নিলে, একবারে এক সেট নিতে হবে, মানে কি 6টা নিতে হবে। তো ভাইয়া এই যে সমাবেশ বা সংগ্রহ, আমি আগে বলে নিচ্ছি কি বলতো, যে সংগ্রহ বা সমাবেশ বলতে বোঝানো হচ্ছে তুমি যেটা নিয়ে কাজ করবা সেটা পরিমাণ, কি পরিমাণ আছে, কয়টা আছে, সেই জিনিসটা বোঝাচ্ছে। যখন তুমি হচ্ছে চামিচ নিয়ে কাজ করতেছো ভাইয়া, এক সেট মানে কয়টা, 12টা, কয়টা 12টা। আর যখন গ্লাস নিয়ে কাজ করতেছো তখন এক সেট মানে 6টা, কয়টা 6টা। সো যে কোনো জিনিস যে কোনো পরিমাণ সেট হতে পারে, তোমাকে এখানে নির্দিষ্ট না যে সবসময় 12টাই হতে হবে, সবসময় 6টা হতে হবে, এরকম না। তুমি যেটা নিয়ে কাজ করবা সেইটার পরিমাণটা কি বোঝাবে, আমাদের সেট বোঝাবে। ওকে, সো এটা নিয়ে কোনো প্যারা নেই, কারণ পরীক্ষা তার সংজ্ঞা চাইবে না। তো আমাদের সেটকে প্রকাশ করি হচ্ছে আমাদের এস দিয়ে। কি দিয়ে প্রকাশ করি বলো তো, আমরা এস দিয়ে প্রকাশ করি। ওকে, সো যেমন হচ্ছে একটা লিখি এরকম, ধর হচ্ছে 1 2 3 4। ওকে, তো এই জিনিসটাকে যখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব, তখন এটাকে কি বলবো বলো তো, আমরা সেট বলবো। ভাই সেট মানে অবশ্যই মাথায় রাখতে হবে তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে, যদি সেকেন্ড ব্র্যাকেট না দাও তাহলে কিন্তু তোমার এই জিনিসটা হবে না। আচ্ছা, এখন আমি কি বললাম, সেট দিয়ে প্রকাশ করি। তুমি চাইলে এইখানে এস এর পরিবর্তে আমাদের যে ইংলিশ লেটারগুলো আছে, অর্থাৎ ক্যাপিটাল লেটারগুলো, সেইগুলো দিয়ে তুমি চাইলে সেট প্রকাশ করতে পারো। অর্থাৎ এস বাদেও তোমরা হচ্ছে বড় হাতের যে এ বি সি ডি যে আছে সেইগুলো দিয়েও কি করতে পারো, সেট প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ভাইয়া এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে যে সংখ্যাগুলো লিখলাম, এইগুলোকে বলা হয় সেটের উপাদান। এইগুলোকে বলে কি বলতো, আমাদের সেটের উপাদান। তাহলে এখানে কয়টা উপাদান আছে বলতো, 4টা। ওকে, আচ্ছা, এখন এই সেটের উপাদান কি কি হতে পারে, সকল সংখ্যা মানে যে কোনো সংখ্যা হতে পারে, সকল সংখ্যা। এবং তোমাদের যে এইখানে হচ্ছে কি বলতো, ক্যাপিটাল লেটারগুলো হবে, আর এখানে হচ্ছে স্মল লেটারগুলো হবে, অর্থাৎ ছোট হাতের এ বি সি এই জিনিসগুলো হবে। ওকে, তাহলে আমাদের বড় হাতে এবিসিডি দিয়ে হচ্ছে সেট প্রকাশ করি, আর উপাদান প্রকাশ করি কি আমাদের ছোট হাতের। আর অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমাকে আবদ্ধ করতেই হবে, না হলে কিন্তু তোমার অ্যান্সারটা হবে না। আচ্ছা, সবই দিব, সমস্যা নাই, এগুলো সব ইউটিউবে পাবা, এগুলো এখানে ক্লাস নেওয়া হবে না। যত রকম তোমাদের কিছু সামনে আছে, এসএসসি পরীক্ষার পরে তোমাদের হচ্ছে যে নটরডেম পরীক্ষা হবে, তারপর হচ্ছে হলি ক্রসের পরীক্ষা হবে, এইগুলোর ভিডিও পাবা তোমরা হচ্ছে ইউটিউব চ্যানেলে, এবং ক্লাসও পাবো এখানে, কিছু রেকর্ড করে কিছু এখানে ক্লাসও দিব।
আচ্ছা, তো আমাদের সেট প্রকাশ করা হয় দুইভাবে। আমরা কিন্তু সেট বুঝে ফেলাম যে সেট কীভাবে প্রকাশ করা হয়। ওকে, সো আমাদের সেট হচ্ছে দুই প্রকার বা একই প্রকার। সেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আমাদের অসীম সেট, একটা হচ্ছে কি বলতো আমাদের অসীম সেট, আর একটা হচ্ছে আমাদের সসীম সেট। আচ্ছা, তো এখন নাম থেকে দেখো অসীম বা অসীম মানে কি, যার কোনো সীমা নাই, যার কোনো কি না আমাদের সীমা নাই। ধরো এরকম একটা সেট এস 1 2 3 4 ডট ডট। আচ্ছা, এখন এই সেটের মধ্যে দেখো তো উপাদান কয়টা আছে তুমি কি জানতেছো? তুমি কিন্তু বলতে পারতেছো, দেখো 4 5 6 ডট ডট এভাবে চলতে থাকবে। তো যখন এরকম কোন একটা সেট হবে যে কয়টা উপাদান আছে, কয়টা উপাদান আছে সেটা তুমি বলতে পারবা না, তখন ওই সেটটাকে আমরা কি বলবো? অসীম বলবো ভাইয়া, যার কোনো কি নাই বলো তো, সীমা নাই, নির্দিষ্ট মান নাই। আচ্ছা, তাহলে সসীম উল্টাটা বুঝতেই পারছো? তাহলে সসীম সেটটা কি বলো তো, যে একটা সেট থাকবে, যেই সেটের উপাদান কয়টা হবে সেটা তুমি বলতে পারবা। যেমন ধরো এই সেটটা উপাদান কয়টা আছে বলো তো, আমাদের 4টা, 1 2 3 4 4টা উপাদান আছে, নির্দিষ্টভাবে বলতে পারছি, এই জন্য এটা কি আমাদের সসীম সেট। সেট প্রকাশের পদ্ধতি লাগবে আমাদের। তবে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের সেট তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। এই দুইটা জিনিস হচ্ছে আমাদের ক নাম্বার প্লাস সিকিউগুলো সলভ করার জন্য আমাদের লাগবে। আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক ক্লিয়ার করে বুঝাই দেবো। সো যারা আছে তারা অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবে। ওকে, সিয়াম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবার ক্লিয়ার? ওকে, এখন ভাইয়া দেখো তালিকা পদ্ধতি, ভাই তালিকা মানে কি বলো তো? কোনো একটা সিরিয়াল বোঝাচ্ছে না? তালিকা মানে কি? কোনো একটা সিরিয়াল বোঝাচ্ছে। আচ্ছা, এখন যদি কোনো একটা সেট এরকম থাকে যে ধরো 1 2 3 4, আমি কিন্তু শুধু এই 1 2 3 4 দিয়ে বোঝাচ্ছি। তো ধরো কোনো একটা সেট এরকম থাকে যে যেই সেটের উপাদানগুলো কি কি হবে, যে কি কি হবে, দেখো 1 2 3 4 আমরা যদি বুঝি যে কোনো একটা সেটের উপাদান কি কি হবে, তখন ওই সেটটাকে কি বলবো আমরা বলতো তালিকা। দেখো তো তালিকা মানে কি বলছি, সিরিয়াল করে থাকবে নর্মালি, দেখো যে উপাদানগুলো দেওয়া আছে আমাদের। ওকে, তাহলে আমাদের তালিকা পদ্ধতি হচ্ছে উপাদানগুলো কি থাকবে বলতো, দেওয়া থাকবে। বাট সেট গঠন পদ্ধতি হচ্ছে সরাসরি উপাদান দেওয়া থাকবে না, একটা শর্ত দেওয়া থাকবে। একটা কি থাকবে বলতো, শর্ত। যেমন ধরো হচ্ছে এরকম এস একটা সেট যে এক্স বিলংস টু হচ্ছে ধরো n such that x জোড় সংখ্যা, এটা দিলাম যে দেখো তো এটাও কিন্তু সেট, বাট এখানে কিন্তু কি কি উপাদান তুমি বের করতে পারবা, বাট সরাসরি কি দেওয়া আছে, দেওয়া নাই। এই যে এখানে শর্ত দেওয়া আছে, ভাই শর্তটা কি, এক্সটা কি হবে বলো তো, জোড় সংখ্যা হবে। তো এই যে আমাদের প্রকাশ করার পদ্ধতিটা, এটা হচ্ছে তালিকা, অর্থাৎ কি কি উপাদান আছে সেটা দেওয়া থাকবে। আর গঠনটা হচ্ছে কি কি উপাদান সরাসরি দেওয়া থাকবে না, শর্ত দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? শর্ত দেওয়া থাকবে। শর্তের মাধ্যমে হচ্ছে আমরা বের করব যে কি কি উপাদানগুলো হতে পারে। আচ্ছা, তো আমাদের পরীক্ষা আসলে আসবে না, পরীক্ষা আসবে এই তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলবে, আবার সেট গঠন থেকে তালিকাতে নিতে হবে, অর্থাৎ একটা থেকে আরেকটা আমাদের নিয়ে যেতে হবে। এটা হচ্ছে কি আমাদের এই অধ্যায়ের বিষয়। আচ্ছা, তো আমাদের তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতি খুবই কম আসে, খুবই কম আসে। আমাদের হচ্ছে গঠন পদ্ধতি দেওয়া থাকবে এরকম, এটা থেকে আমরা তালিকাতে নিব। সো আমরা হচ্ছে এটা টাইপ 1 দিয়ে আমরা এটা শিখাবো। ওকে, তো আমাদের টাইপ 1 হচ্ছে আমাদের যে এই সেট প্রকাশের যে পদ্ধতিগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ধর হচ্ছে এরকম আমি একটা সেট দিলাম তোমাদের, সহজ করে দিব। ধর হচ্ছে এরকম যে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স না লেখলেও হবে, কোনো সমস্যা নাই, জাস্ট লেখো জোড় সংখ্যা কমা এটা হচ্ছে আমাদের একটা সেট গঠন পদ্ধতি। তো আমরা নিব হচ্ছে কি বলতো, আমাদের তালিকা পদ্ধতিতে নিব। আচ্ছা, তো প্রথমে দেখো এটা কি বলছে আমাদের, এই যে এটা চিহ্ন নাম হচ্ছে বিলংস টু। তো এই বিলংস টু মানে হচ্ছে ভাই বিদ্যমান থাকা, কি থাকা, বিদ্যমান মানে হচ্ছে
এক্স বিলংস টু এন, মানে এক্স এর মানগুলো বিদ্যমান থাকবে কার মধ্যে, এন এর মধ্যে। কার মধ্যে, এন এর মধ্যে। একটাতে ভালো করে বোঝাবো যাতে তোমরা সব কিছু পারো। তাহলে এক্স বিলংস টু এন, এক্স এর মানগুলো বিদ্যমান থাকবে কার মধ্যে, এন এর মধ্যে। সার্চ দ্যাট মানে হচ্ছে যেন বোঝায়, হ্যাঁ যেন, যে এক্স এর মানগুলো এন এর মধ্যে থাকবে ভাই, ঠিক আছে। কেমন টাইপের থাকবে ভাইয়া, জোড় সংখ্যা থাকবে। কি থাকবে, জোড় সংখ্যা থাকবে। ওকে ফাইন, জোড় সংখ্যা থাকবে, প্যারা নাই। তো জোড় সংখ্যা কত থেকে কত হবে, এইটা হচ্ছে আমাদের শর্ত। ওকে, সো আমরা এন মানে কি কিছুক্ষণ পরে দেখাবো। নর্মালি জানা আছে তোমাদের সবারই, এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ওকে, সো এই এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার মধ্যে আমাদের জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা সবই আসবে, বাট নিব কি আমরা শুধুমাত্র জোড় সংখ্যা। এবং এই জোড় সংখ্যাগুলোর শর্তটা কি বলতো আমাদের, এই জিনিসটা। তো ভাই কি বলছে শর্তটা, যে এক্স মানে জোড় সংখ্যা যে হবে 5 থেকে বড় অথবা সমান, 11 থেকে ছোট অথবা সমান। তাহলে 5 থেকে 11-র মধ্যে, 5 থেকে 11-র মধ্যে সকল জোড় সংখ্যা। দ্যাট মিনস অ্যান্সারটা হচ্ছে 6, 8, 10। এটা কি বলতো আমাদের অ্যান্সার বোঝানো হচ্ছে। আশা করি এটা সবাই পারো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার বোঝানো হচ্ছে। সো তোমরা ভালো করে প্রত্যেকটা জিনিস একটু বুঝে বুঝে যদি দেখো তাহলে অ্যান্সারটা পারবা। তো তোমরা এই অ্যান্সারটা একটু জানিয়ে দাও। যদি আমাদের এখানে হচ্ছে যদি এরকম থাকে যে মৌলিক সংখ্যা, তোমরা এটা অ্যান্সারটা আমাদের একটু বলে দিবা, মৌলিক সংখ্যা। আর শর্তটা হচ্ছে আমাদের 0 থেকে বড় অথবা সমান, 12 থেকে ছোট অথবা সমান। এটা হচ্ছে আমাদের শর্ত, যে আগের মতো এক্স বিলংস টু এন মৌলিক সংখ্যা হবে, শর্ত হচ্ছে এটা। তো এটা অ্যান্সারটা কী হবে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও, দেখি তোমরা কতটুকু পারো। কারণ এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে এই অধ্যায়টা কিন্তু করছো সবাই। সবাই অ্যান্সার জানিয়ে দাও, কারণ সবাই পারো মোটামুটি। আর সবাই কিন্তু সবার ফ্রেন্ডে মেনশন করে দিও। হ্যাঁ, আমি কিন্তু এখানে একটু স্লো টানতেছি, বাট যখন ম্যাথ পড়ানো শুরু করো তখন কিন্তু একটু ফাস্ট টানবো। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অধ্যায়টি কিন্তু অনেক সহজ একটা চ্যাপ্টার। আর এখানে কিন্তু মৌলিক সংখ্যা বলছি, সেই জিনিসটা একটু খেয়াল করে। হ্যাঁ, আবার উল্টাপাল্টা অ্যান্সার দিও না, না বুঝে। আচ্ছা, আমাদের ওহি জাকির বলছে যে 5টা হবে। আচ্ছা, 5টা হবে, ঠিক আছে, বাট কোন 5টা হবে সেটা অ্যান্সার কিন্তু কেউ বলো নাই। কোন 5টা হবে সেটা কিন্তু এখনও কেউ অ্যান্সারটা কিন্তু বলো নাই যে কোন 5টা অ্যান্সার হবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, প্যারা নাই। দেখো আমাদের কী বলছে, মৌলিক সংখ্যা। ভাই মৌলিক সংখ্যা কি সেটাকে তোমাকে শিখতে হবে। মৌলিক সংখ্যা হচ্ছে অবশ্যই 1 থেকে কী হতে বলতো আমাদের বড় হতে হবে। এইটা ভুলেও ভুল করা যাবে না। মৌলিক সংখ্যার প্রথম শর্তটা হচ্ছে 1 থেকে বড় সংখ্যাগুলো। কি সংখ্যা, বড় সংখ্যাগুলো। আচ্ছা, এখন ওই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হবে যাদেরকে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যাতে ভাগ করতে পারবা না। যেমন হচ্ছে ধরো 7কে তুমি শুধুমাত্র হচ্ছে 7 দিয়ে ভাগ করতে পারবা, মানে নিজের সংখ্যা যেইটা সেটাতে ভাগ করতে পারতেছো, আর তো শুধুমাত্র 1 দিয়ে। ওকে, তাহলে যদি কোনো সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যাতে ভাগ করা না যায় তাকে মৌলিক সংখ্যা বলে। এটা একটা শর্ত, 1 থেকে বড় হতে হবে। তাহলে আমাদের এক্স এর মানটা 0 থেকে বড় হতে হবে, সমান 12 থেকে ছোটো। তার মানে আমাদের অ্যান্সারটা কী বলতো, 2, 3, 5, 7 আর হচ্ছে কী বলতো 11। এটা অ্যান্সার হবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, তো এগুলো সবাই পারবা। তো আমরা হচ্ছে বইয়ের একটা ম্যাথ করাবো, যেটা পরীক্ষায় তোমাদের ম্যাক্সিমাম সময় আসে। তোমাদের কাছে যদি বই থাকে, তোমরা হচ্ছে বইয়ের 31 পেজের হচ্ছে 1 নাম্বার হচ্ছে খ নাম্বারটা দেখো। আমি তোমাদের 1 নাম্বারের খ, তোমাদের বইয়ের হচ্ছে 1 নাম্বারের খ। ওকে, আচ্ছা, তো প্রশ্নটা আমি একটু তুলে নিচ্ছি যে
আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলে দিচ্ছি, এখানে কিছু জিনিস লাগবে আমাদের। আমাদের এই যে n মানে হচ্ছে ভাই স্বাভাবিক সংখ্যা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো হবে? 1 2 3 4 5 ডট ডট ডট, এগুলো কি বোঝাচ্ছে বলতো? আমাদের স্বাভাবিক সংখ্যা। ওকে, এরপর হচ্ছে আমাদের যে আর মানে কি বলতো? আমাদের রিয়েল নাম্বার, মানে হচ্ছে বাস্তব সংখ্যাকে বোঝানো হচ্ছে। তবে বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা হচ্ছে আমাদের সকল ধনাত্মক, সকল ঋণাত্মক, সকল ভগ্নাংশ। দ্যাট মিনস +-1 +-2 +-3 এবং সকল ভগ্নাংশ। সকল ভগ্নাংশ হচ্ছে কি আমাদের, সকল ভগ্নাংশ কি হবে আমাদের বলতো? এই বাস্তব সংখ্যার মধ্যে আসবে। আচ্ছা, এরপরে জেড। জেড হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। জেড হচ্ছে কি আমাদের বলতো? পূর্ণ সংখ্যা। আচ্ছা আচ্ছা, তোমাদের যদি না মনে থাকে এই জিনিসটাকে আমি লিখে দিচ্ছি তোমাদের আমি। আমাদের এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে বাস্তব সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের কি বলতো? যে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাটা কি ভাই? পূর্ণ, এখানে কিন্তু ভগ্নাংশ আসবে না। হ্যাঁ, এখানে হচ্ছে 0 থেকে শুরু করে +-1 +-2 +-3 ডট ডট, অর্থাৎ সকল ধনাত্মক মান আসবে এবং সকল কি আসবে বলতো? আমাদের ঋণাত্মক মান অ্যান্সার আসবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কিউ। বা কিউ মানে কি? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। ওকে, মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা হচ্ছে যে কোনো একটা সংখ্যা যে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়। বলো তো কি আকারে? পি ভাগ কিউ আকারে। যেখানে যেখানে এই যে নিচে যে মানটা থাকবে, মানে কিউ নিচে যে মানটা থাকবে, সেটা কখনোই কখনোই শূন্য হতে পারবে না। কি হতে পারবে না? শূন্য হতে পারবে না। তো মূলদ সংখ্যার তোমাদের নর্মালি ওদের একে আলোচনা করা হবে একদম বেসিক থেকে। এখানে জাস্ট মনে রাখো পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় এবং কিউ কখনো কি হতে পারবে না? আমাদের শূন্য হতে পারবে না। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে লাগবে। ওকে, সো আমাদের খ নাম্বার যে প্রশ্ন বলছে সেখানে ফিরে যাচ্ছি আমরা, যে এক্স বিলংস টু হচ্ছে জেড সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এক্স কিউব লেস দেন ইকুয়াল হচ্ছে 36। বা এই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে বুঝবে। হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এখন যেগুলো দেখাবো সেগুলো কিন্তু পরীক্ষায় আসবে। আচ্ছা, তো এখন এইটাকে আমাদের করতে হবে। এখন কাহিনী হচ্ছে এইখানে দুইটা শর্ত দিচ্ছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে কি আমাদের এটা। আর একটা বলে দিচ্ছি যে একাধিক শর্ত থাকলে তাদের মধ্যে এবং, কমা, ও এগুলোতে আমরা আলাদা করি। তবে এটা আমরা যখন গঠন পদ্ধতি দেখবো তখনই বোঝাবো জিনিসটা। আচ্ছা, তো এখন দেখো তো কি বলছে আমাদের, যে এক্স বিলংস টু জেড। এক্স বিদ্যমান থাকবে কার মধ্যে? জেডের মধ্যে। কার মধ্যে? জেড। জেড মানে কি বলতো? আমাদের পূর্ণ সংখ্যা। কি সংখ্যা বলতো? আমাদের পূর্ণ সংখ্যা। মাথায় রাখতে হবে কিন্তু। ওকে, আচ্ছা, এখন পূর্ণ সংখ্যা হবে ভাই, ঠিক আছে বুঝলাম, বাট এখন কোন কোন মানগুলো হতে পারবে? দেখো তো, যে এক্স স্কোয়ারের মান, এক্স স্কোয়ার মান 5 থেকে কি হতে হবে? আমাদের বড় হতে হবে, এবং এক্স কিউবের মানটা 34 থেকে ছোট হতে হবে। কি হতে হবে? আমাদের সমান হতে হবে। আচ্ছা, আমাদের কিন্তু এক্স স্কোয়ার বা এক্স কিউব এইগুলোর মান কিন্তু অ্যান্সার না। আমাদের অ্যান্সারটা হচ্ছে কি বলতো? এক্স এর মান। কার মান? এক্স এর মান। এখন প্রশ্নটা একটু দেখো, তাহলে আমাদের এক্স এর মান কি হবে? এক্স এর ওই সকল মান অ্যান্সার হবে। এক্স এর ওই সকল মান অ্যান্সার হবে যেই মানগুলা এই শর্তটাও মানবে, মানে এখানে এক্স এর মান বসানোর পরে যেটা শর্তটা মানবে এবং একই সাথে এই শর্তটাও মানবে, এক্স এর ওই মানগুলো অ্যান্সার ভাইয়া। তাহলে এক্স এর অ্যান্সার কোন মানগুলো হবে? এক্স এর যেই মানগুলো এখানে বসে শর্ত মানবে, একই সাথে এটাও মানবে, সেই মানগুলো। ধরো এই শর্ত মানছে, এটা মান নাই, এটা কিন্তু অ্যান্সার হবে না। যেই মানের জন্য এই দুইটা শর্তে আমাদের মানবে তাদেরকে নিয়ে কি করব আমরা? গঠিত সেটটা হচ্ছে আমাদের ওই সেটটা বোঝাবে। তাহলে কীভাবে করবা? তো এক্স এর মান বসাইতে হবে। এক্স এর মান জেড, জেড মানে কি বলতো? আমাদের পূর্ণ সংখ্যা সঙ্গে পড়ে আসলাম, তো শূন্য বসাও। এক্স শূন্য হলে দেখো তো এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার, তাহলে কত হবে? 0 স্কোয়ার, দ্যাট মিনস 0, যেটা কি বলতো? আমাদের 5 থেকে কিন্তু ছোট। 5 থেকে কিন্তু কি আমাদের বলতো? ছোট। চিহ্নটা চাইলে দিতে পারো, না চাইলেও নাই, তোমাদের সমস্যা নেই। আচ্ছা, এক্স স্কোয়ার শেষ, এবং এক্স কিউব, তাহলে এক্স কিউব যদি বসাও 0 কিউব, দ্যাট মিনস 0, যেটা কি বলো তো? আমাদের যে 36 থেকে ছোট। ওকে, আচ্ছা, এখন দেখো এক্স এর মান 0 বসাইছো,
এক্স স্কোয়ার মান কি আছে বলো তো, শূন্য আছে, শূন্যটা 5 থেকে ছোট, বাট আমাদের মান আসতে হবে এক্স স্কোয়ার 5 থেকে বড়, তার মানে এটা কিন্তু কি হয় না আমাদের মানে নাই। বাট এটা দেখো তো এক্স কিউবে শূন্য বসালে শূন্য, দ্যাট মিনস 36 থেকে ছোট, বাট এটা কিন্তু কি আছে আমাদের মানছে, কিন্তু একটা মানলে হবে না, আমাদের দুইটা মানতে হবে। আচ্ছা, তার মানে এই মানটাও হবে না। এক্স সমান যদি আমরা হচ্ছে +1 নেই, হলে এক্স স্কোয়ার সরাসরি বসে দিচ্ছি, এক্স স্কোয়ার 1কে স্কোয়ার করলে 1, যা কি বলতো আমাদের 5 থেকে ছোট, এবং এক্স কিউব এটা কত বন্ধু 1 হবে। আচ্ছা, তাহলে এটা কত 36 থেকে ছোট, তাহলে এটা কিন্তু মানছে, বাট এটা আমাদের মানে নাই, দ্যাট মিনস এক্সের মান এটাও নেওয়া যাবে না। তোমরা কিন্তু এগুলো সবাই মোটামুটি পারো। হ্যাঁ, একটা একটু ভালো করে বোঝাই দিচ্ছি, কারণ এটা কোন নাম্বার ম্যাক্সিমাম সময় থাকে। এরপর হচ্ছে ধরো এক্সের মান আমাদের মাইনাস যদি 1 হয়, মাইনাস যদি কি বলতো আমাদের 1 হয়, এখানে কিন্তু মাইনাস মানগুলো নিতে হবে আমাদের, কিন্তু জেড বলছে, জেড কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। ওকে, যদি স্বাভাবিক সংখ্যা বলতো যেমন তোমাদের ক নাম্বার, ওইখানে শুধুমাত্র 1 2 3 4 এগুলো নিতে, মানে ধনাত্মক সংখ্যা, বাট এখানে মাইনাস মানও কিন্তু করতে হবে। তাহলে মাইনাস মান নিলে এক্স স্কোয়ার, তাহলে -1কে স্কোয়ার করলে কি আমাদের 1ই আসবে, যেটা 5 থেকে ছোট, এবং এক্স কিউব। ভাইয়া তুমি মান করতেছো কাকে, -1কে, -1কে কিউব করলে -1, যা কি আমাদের 36 থেকে ছোট, এটা মানছে, বাট এটা বারবার কাহিনী করতেছে ডাক্তারা, ভাই মানে না, এটা বাদ। তাহলে এক্স এর মান এখন 2 নিব, প্রথমে 2, তাহলে 2 নিলে এক্স স্কোয়ার মান কত বলো তো আমাদের, এক্স স্কোয়ার মান হচ্ছে আমাদের 4 হবে, যেটা কি আমাদের 5 থেকে ছোট। আচ্ছা, এবং এক্স কিউবের মান কত বলো, 8 হবে, 2কে কিউব করলে 8, যেটা আমাদের 36 থেকে ছোট, এইটা মানছে, বাট এটা সবসময় কাহিনী করতেছে, এটা মানবে না, তাহলে এক্সের মান এটাও নেওয়া যাবে না। এক্সের মান যদি -2 নাও, একই জিনিস হবে, 4 মানবে না, এক্স কিউব -8 36 মানছে এটা, বাট এটা মানে এই জন্য মানবে না। এক্সের মান যদি তুমি হচ্ছে 3 নাও, এক্স স্কোয়ার মানে হচ্ছে কত, 3 স্কোয়ার 9, এই যে 9 আছে না তোমার, এক্স স্কোয়ার মানে 5 থেকে কি হতো বড়, এই যে একটা কিন্তু মানছে। হ্যাঁ, এখন এটা দেখি এক্স কিউব কত আসবে বলো তো আমাদের, এক্স কিউব মানে হচ্ছে 27, যেটা আমাদের 36 থেকে ছোট, মানছে এটা। এক্স এর মানে যদি -3 নেই, এটা কত আসবে বলো তো আমাদের 9, এটাও মানবে, এক্স কিউব -27 এটাও আমাদের মানবে। আচ্ছা, আমার তো এখানে জায়গা শেষ হয়ে যাচ্ছে, তোমরা আচ্ছা কোন ভিডিওটা ভাইয়া, মানে আজকের এই ভিডিওটা? হ্যাঁ, আজকের ভিডিওটা ইউটিউবে পাবা, বাট একদিন দুদিন পরে, কারণ ভিডিওটা ডাউনলোড করে দিতে হবে তো। আচ্ছা ঠিক আছে, আমাদের এরপরে দেখো এক্সের মান যদি হচ্ছে 4 বসাই, এক্সের মান যদি হচ্ছে 4 বসাই, তাহলে দেখো তো এক্স স্কোয়ার মান কত হবে আমাদের, তো 16, যেটা 5 থেকে বড়, এটা কিন্তু মানছে, এবং এক্স কিউব 4 কি মান কত আমাদের 64, ভাই 60 কত বলো তো আমাদের 4। আচ্ছা, এইটা কিন্তু কি হয়েছে 36 থেকে বড়। এখন দেখো একটা জিনিস, এক্স এর মানে 3 বসাও, 9 5 থেকে বড়, এটা মানছে, 27 36 থেকে ছোট, এটাও মানছে, দুটো শর্তই মানছে, তার মানে এক্স এর মান 3 রাইট। এক্স এর -3 নিলে এক্স স্কোয়ার মান 9 5 থেকে বড়, এটা মানছে, এক্স কিউব মান -27 যা 36 থেকে আমাদের ছোট, এটাও মানছে, তার মানে এটাও রাইট। এক্স মান যদি 4 নাও, 4 নিলে কত আসছে বলো তো, এক্স স্কোয়ারের মান 16 যা 5 থেকে বড়, এই শর্তটা কিন্তু মানছে। কিন্তু এক্স কিউবের মান ভাই, এক্স কিউব কত আসছে বলো তোমাদের 64, কত আসছে আমাদের 64। হ্যাঁ, তো 64 আসার কারণে আমাদের কিন্তু কি বলতো, এই মানটা অ্যান্সার হবে না, এই মানটা কি হবে না আমাদের বলতো, অ্যান্সার হবে না। আচ্ছা, এটুকু বুঝতে পারছি। আচ্ছা, এখন কিন্তু দেখো আমাদের এক্সাম এটা মানছে, এটা কিন্তু মানে না, তার মানে এক্সাম কিন্তু এটা নেওয়া যাবে না। একটু ভালো করে বোঝো, আমি কিন্তু বড়টা বাইসা নিয়েছি যাতে তোমাদের সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারি। আবার বললো না যে ভাই এত বড় ম্যাথ শুরু করছেন ভাই, চলে যাবো, তাহলে কিন্তু হবে না। আমি কিন্তু বড়টা শুরু করছি, তাহলে উপর থেকে একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, উপর থেকে মুছে দিচ্ছি, আমাদের আর একটু জিনিস লাগবে, একটু খেয়াল করো। এক্স মান 4 বসালাম, তাহলে এক্স এর মান যদি হচ্ছে আমরা -4 বসাই, -4, তাহলে দেখো তো কী হয়, এক্স স্কোয়ারের মান কত আসবে বলতো আমাদের 16ই কিন্তু আসবে, যা 5 থেকে কিন্তু কি বড়, এবং এক্স কিউবেরটা দেখো, এক্স কিউব -64 কত 64, যাকে আমাদের বলতো
এটা কিন্তু আবার 36 থেকে ছোট, তাহলে এক্স এর মানে হলো -4 নিছি, তখন এক্স স্কোয়ারের মানে রাইট, এক্স কিউবের মান রাইট, তার মানে এটা রাইট। আচ্ছা, এখন আর করার দরকার নেই, এখন কি করবে একটু দেখো, এখান থেকে বুঝতে হবে। এই যে এইখানে যখন এক্স এর মান 4 বসাইলাম, এক্স স্কোয়ারের মান দেখো তো, এক্স স্কোয়ারের মান এক্স এর 4 বসাইলে এক্স স্কোয়ার মান 16 আছে, যা 5 থেকে বড়। তুমি যদি এর পরে এক্স এর মান যতই বড় বসাও না কেন, সবসময় কি 5 থেকে বড় আসবে, কি আসবে 5 থেকে বড় আসবে। তার মানে এক্স এর মান তুমি যতই আরো বাড়াইতে থাকো, এক্স স্কোয়ারের শর্ত, এই যে এক্স স্কোয়ারের শর্ত, এটা কিন্তু কি হবে আমাদের রাইট হবে, ভালো কিন্তু বুঝো, কিন্তু এক্স স্কোয়ার মান রাইট হবে। বাট এক্স এর মান যত বাড়াচ্ছ প্লাস মানের জন্য, কি মানের জন্য, প্লাস, ধরো এক্স মান 5 লিখলাম, 5 এর জন্য এক্স কিউব কিন্তু 125 হবে, অনেক বড় হয়ে যাবে 36 থেকে, মানবে না। বাট এক্স এর মান যদি মাইনাস নাও, মাইনাস নিলে তখন আবার কি হবে, -125 হবে, এটা কিন্তু আবার 36 থেকে ছোট, মানতেছে। আবার এক্স এর মান যদি তুমি 6 নাও, এক্স স্কোয়ারটা মানবে, বাট এক্স কিউব কিন্তু মানবে না, বাট মাইনাসের জন্য কিন্তু আবার মানবে। তার মানে বুঝলাম, এখন x4 এর পরে যত আমরা ধনাত্মক মান যাব, কি যাবো বলো তো, ধনাত্মক মান যাব, এক্স স্কোয়ার কিন্তু মানবে, বাট এক্স কিউব কিন্তু মানবে না ধনাত্মক মানের জন্য। তাইলে কিন্তু আর ধনাত্মক মান বাড়াও লাভ নাই, আমরা বুঝতে পারছি যে এক্স কিউব মানবে না। আচ্ছা, কিন্তু এক্স এর মানটা যদি সে মাইনাস নেই, কি নেই, মাইনাস, যেটার কারণে এক্স স্কোয়ারও মানবে, এক্স কিউবও মানবে। তার মানে এক্স -4 এর পরে কি আসতে পারে, -5, -6, -7, -8, বাট প্লাস মানগুলো কখনোই আসবে না। তার মানে অ্যান্সারগুলো কি হবে দেখো তোমাদের, যে এই সেটের অ্যান্সারটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে রাইট, দেখো 3 থেকে শুরু, তাহলে হচ্ছে আমাদের, আমরা সবসময় কী করি বলো তো, যে প্লাস মানগুলো ওই সংখ্যা রাখার মতো লিখলে, তাহলে 3, 4 এর পরে কিন্তু আমাদের আর আসবে না। আচ্ছা, 4 এর মানটা আমাদের রাইট না, 4 এর মানটা রাইট না, 4 নেওয়া যাবে না। তাহলে আমাদের ধনাত্মক মানের মধ্যে শুধু 3 আসবে, আর ঋণাত্মক মানের মধ্যে সব আসবে, -3, -4, -5, ... এই জিনিসটা ভুল করা যাবে না। তাইলে ধনাত্মক মানের মধ্যে শুধুমাত্র 3 আসবে, সবাই ঠিক ক্লিয়ার করে বুঝতে পারছো নাকি? একটা মধ্যে সব কিছু দেখাই দিছি, সবাই একটু কমেন্ট করে জানাও যে এটা বুঝতে পারছো নাকি। ধনাত্মক মানের মধ্যে শুধুমাত্র হচ্ছে আমাদের 3, আর বাকি সবগুলো কি আসবে, আমাদের ঋণাত্মক মান আসবে। অবশ্যই ... দিতে হবে, কারণ কিন্তু বুঝাইলাম মাইনাসের জন্য সবগুলো রাইট। আশা করি বুঝতে পারছো, যারা দেখতেছো একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, জাকির বলছে বুঝতে পারছে, বাকিরাও আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা আশা করি যে ক নাম্বারে কিন্তু এই সেটগুলোই কিন্তু বেশি আসবে, অন্যগুলো কিন্তু আসে না, এগুলোই বেশি আসবে। আর এই একটার মাধ্যমে আশা করি সবগুলোই কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারো সবাই। তাহলে আমাদের 1 নাম্বার কি বলছিলাম, যে টাইপ 1 সেট প্রকাশ পদ্ধতি, গঠন দেওয়া থাকবে তালিকা, এটাই ম্যাক্সিমাম পরীক্ষা আসে। তো আমরা এখন কয়েকটা দেখবো যে তালিকা থেকে গঠন, সো ওগুলো তেমন একটা আসে না পরীক্ষায়। আচ্ছা, এটা মুছে দিলাম, হ্যাঁ। আচ্ছা, তো এখন তালিকা থেকে যদি সেট গঠন পদ্ধতি প্রকাশ করে, ধরো হচ্ছে এরকম একটা সেট দেওয়া আছে, a 2 3 5 7 11, এই পর্যন্ত একটা সেট দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে এটাকে আমরা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব, হ্যাঁ, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব, একটাই দেখাবো। আচ্ছা, এর মান দেখো তো কি 2 3 5 7 11 দেওয়া আছে। এখন ভাই এটাকে গঠন পদ্ধতি প্রকাশ করলে আগের ম্যাথটা একটু খেয়াল করো তো, x বিলংস টু z ছিল, সার্চ দ্যাট এখানে কি ছিল বলো তো আমাদের, যে এখানে লেখা ছিল হচ্ছে, না লেখা না, শুধুমাত্র শর্ত দেওয়া ছিল যে এরকম x² 5 এবং x³ <= কত হচ্ছে আমাদের 36। মিথিলা তুমি হচ্ছে আবার একটু ভিডিও দেখে নিও প্রথম দিকে, তাহলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের একটু খেয়াল করে এখানে যে সবসময় এই জিনিসটা একটু লেখার ট্রাই করো। আমরা হচ্ছে একটা নিয়ম জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি আমাদের, যে এক্স বিলংস টু হচ্ছে জেড, অর্থাৎ এক্স কার মধ্যে বিদ্যমান থাকবে সেটা তুমি আগে বোঝাবা। তাহলে সবসময় কি সার্চ জেড দিবা, দেওয়ার পরে এইখানে এটা একটা শর্ত, এটা আরেকটা শর্ত। তো একাধিক শর্ত দেওয়া থাকে, তাদের মধ্যে তুমি চাইলে এবং লিখতে পারো, চাইলে ও লিখতে পারো, চাইলে কি তুমি বলো তো কমা দিয়ে আলাদা করতে পারো। তাহলে কয়েকটা জিনিস মনে রাখো, এক্স বিলংস টু জেড, এন, আর, তারপর হচ্ছে কিউ, মানে যে কোনো জিনিস হতে পারে, জাস্ট এই জায়গাটা চেঞ্জ করবো, আমরা এই জায়গাটা চেঞ্জ করবো, ওকে। আর এখানে শর্তগুলো দেওয়া থাকবে, শর্তগুলোর মধ্যে আমরা কি এবং ও এগুলো দিয়ে কী করতে পারি, আমরা বলতো আলাদা করতে পারি। এখন এটাকে যদি হচ্ছে আমি সেট গঠন পদ্ধতি প্রকাশ করি, তাহলে একটু খেয়াল করে কি হয়, যে প্রথমে বুঝতে হবে ভালো করে যে এইটা আসলে কী বোঝাচ্ছে,
কি বোঝাচ্ছে সেটা ভালোভাবে বুঝতে হবে তোমাকে। তো দেখো 2 3 5 সুন্দর করে চোখ বন্ধ করে ভাই বেশি মনে করো যে কি করবা বলে দিবা ভাই এটা হচ্ছে আমাদের। আচ্ছা এখানে আমি একটু ক্লিয়ার করে দিই, এটা 2 না দিয়ে আমি 3 দিলাম, এখন তোমরা ভেজালে পড়বা। অনেক সুন্দর বলো কি ভাই বিজোড় সংখ্যা, কি সংখ্যা বলো তোমাদের এটা বিজোড় সংখ্যা, অনেকেই বলে দিবা এটা, হ্যাঁ। কিন্তু ভাই কাহিনীটা হচ্ছে এখানে এটা কিন্তু বিজোড় সংখ্যা না, কারণ মাঝখানে আমি দেখো তো এই যে এই জায়গাটায় আমি কিন্তু 9 দেইনি, 9 দেইনি। কেন দেয় নাই? কারণ তোমাদের বোঝানোর জন্য যে এটা একটা মৌলিক সংখ্যার সেট। কি সংখ্যা বলো তো আমাদের মৌলিক সংখ্যা। যদি এখানে কোনো কারণে 9 থাকতো তাহলে তুমি বুঝতে পারতা যে এই সবগুলো কি বিজোড় সংখ্যা, কারণ 3 5 7 9 11 সবগুলো কি আমাদের বিজোড় সংখ্যা। বাট এই 9টা দেওয়ার না কারণেই তোমরা বুঝতে পারবা যে এটা মৌলিক সংখ্যা, এটা কি না বিজোড় সংখ্যা না, কারণ 9টা আমাদের যৌগিক, কারণ একে 9 দিয়ে ভাগ করতে পারো, 3 দিয়ে ভাগ করতে পারো, 1 দিয়ে ভাগ করতে পারো। তাহলে এটা বুঝলাম আমরা কি বলতো এটা মৌলিক সংখ্যা। আশা করি বুঝতে পারছো কেমনে বুঝলাম মৌলিক, আমরা কিন্তু 9 দেই নাই যার কারণে। তাহলে এখন মৌলিক সংখ্যা বুঝলাম, তাহলে এখানে এটা কিন্তু আবার স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা? স্বাভাবিক। তাহলে আমরা যদি এটা প্রকাশ করি গঠনে, দেখো x বিলংস টু কার মধ্যে বিদ্যমান স্বাভাবিক সংখ্যা এগুলো বা n হবে, তাহলে এটা চার্জে দিতে হবে। ওকে, এখন এটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। ওকে, মৌলিক সংখ্যা লিখে নিলাম। আচ্ছা, তো মৌলিক সংখ্যা এখন এটা কত থেকে কত, কারণ আমাদের মৌলিক সংখ্যা তো অনেকগুলো আছে তাই না, কত থেকে কত সেটা তোমাকে উল্লেখ করে দিতে হবে। এখন এটা একটা কিন্তু শর্ত মৌলিক সংখ্যা, তাহলে তুমি আরেকটা শর্ত লাগবে যেন মাঝখানে কমা দিতে পারো বা এবং দিতে পারো ইচ্ছা। ওকে, এখন শর্ত দেখো, এই যে শর্তটা তোমরা অনেকভাবে লিখতে পারো। তুমি যদি চাও 2 থেকে বড় এক্সের মানটা এবং 11 থেকে ছোট অথবা সমান, তুমি চাইলে এটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। দেখো 2 থেকে বড় কারণ কি 3 থেকে শুরু হয়েছে, 11 থেকে ছোট অথবা সমান, এই সমান বলার কারণ 11 থাকতেছে। তুমি চাইলে জাস্ট এই যে এইটুকুর পরিবর্তন আমি দেখাচ্ছি, তুমি চাইলে লিখতে পারতে এরকম যে 3 থেকে বড় অথবা সমান, 3 থেকে বড় অথবা সমান এবং এক্সের মানটা কী বলছে বলতো আমাদের 12 থেকে ছোট লিখতে পারো না, কারণ সমস্যা নেই। দেখো এর মধ্যে সব ওই মৌলিক সংখ্যা চলে আসতেছে। তুমি আবার চাইলে লিখতে পারো এটা যেরকম 3 থেকে বড় অথবা সমান 11 ছোট অথবা কি আমাদের সমান বোঝাচ্ছে, এটাও লিখতে পারো। অর্থাৎ ভাইয়া এখানে শর্তটা তুমি যেমন লিখবা, তোমার একটা ফ্রেন্ড যেমন লিখবে, এক হোক বা না সেটা কোনো কথা না, কথা হচ্ছে তুমি যেই শর্তটা লিখতেছো সেই শর্তটা মধ্যে এই মানগুলো বোঝাচ্ছে নাকি, এটা হচ্ছে মেইন কথা। সো যে যেমন লেখো কোনো সমস্যা নাই, শুধুমাত্র তোমাকে দেখতে হবে যে যেই মানগুলো আছে সেই মানগুলো এই শর্তের মধ্যে বোঝাচ্ছে নাকি, তাইলেই হবে। তোমার ফ্রেন্ডের একটা লিখছে, তুমি একটা লিখছো, সেগুলো নিয়ে কোনো প্যারা খেয়ে লাভ নেই। আশা করি ক্লিয়ার, সবাই একটু কমেন্টে জানিয়ে দাও যে বুঝতে পারছো নাকি। তো আমরা হচ্ছে এখন যে জিনিসগুলো একটু ফাস্ট পড়াবো, একটু জানাও যারা আছো, একটু জানাও যে এটুকু বুঝতে পারছো নাকি, যারা আছো একটু জানাও। একটু বলো যে বুঝতে পারছো নাকি, তাহলে হচ্ছে আমরা অন্য কিছু চলে যাব। আমাদের কিন্তু ম্যাক্সিমাম কিন্তু সেট থেকে পরীক্ষায় বেশি আসবে, হ্যাঁ। আমরা সেটটা একটু ভালো করে নিখুঁতভাবে পড়াবো, আর ফাংশনের মধ্যে জাস্ট কয়েকটা ম্যাথ করাবো, দেখা ওই কয়েকটা ম্যাথ পরীক্ষায় আসবে যদি আসে। ওকে, সবাই ক্লিয়ার। তো আমাদের এখান থেকে আর তেমন কিছু দেখার দরকার নেই। এখন আমরা হচ্ছে সেটে কিছু বেসিক জিনিস পড়বো আমরা, হ্যাঁ। আমরা সেটের মধ্যে অনেকগুলো প্রকারভেদ আমরা দেখতে পারি। প্রথম কথা হচ্ছে আমাদের এই জিনিসগুলো জানতে হবে ভাইয়া, আমি কিন্তু বেসিক থেকে পড়াচ্ছি, হ্যাঁ, যাতে তোমাদের অনেক উপকার হয়। তো দেখো সেট বা সেটের মধ্যে প্রথমে যদি আসি, আমাদের যেটা জানতে হবে সার্বিক সংখ্যা, সার্বিক সেট, এটা তোমাকে বুঝতে হবে। সার্বিক সেট অর্থাৎ ইউনিভার্সাল সেট, সার্বিক সেট অর্থাৎ ইউনিভার্সাল সেট। আগে বললাম সেটের মধ্যে খুঁটিনাটি সবই দেখাবো, দেন আমরা হচ্ছে ওই ফাংশনের মধ্যে কী কী লাগবে সেই জিনিসগুলো বাইসে বাইসে পড়াবো। সার্বিক সেট বা সার্বিক সেটটা কি? এমন একটা সেট যেই সেটের মধ্যে সবগুলো সেটের উপাদান বিদ্যমান থাকবে। ভাই বুঝি না কি বলছেন, দেখো উদাহরণ দিয়া। ধরো এ একটা সেট এরকম 1 2 3, ওকে। বি আরেকটা সেট হচ্ছে আমাদের যে 3 আর হচ্ছে 5, ওকে। একটা সেট, বি একটা সেট। এখন সার্বিক সেটকে প্রকাশ করে ইউ দিয়ে, কারণ এই যে ইউনিভার্সাল সেট এই জন্য ইউ দিয়ে প্রকাশ করা হয়, ওকে। সো সার্বিক সেট ইউ যদি প্রকাশ করতে চাও, কি বলছি
এমন একটা সেট যেই সেটের মধ্যে সকল সেটের উপাদান বিদ্যমান থাকবে, মানে সকল সেটের উপাদানগুলো এর মধ্যে কি থাকবে, বিদ্যমান মানে হচ্ছে থাকবে। কথাগুলো একটু ক্লিয়ারলি বুঝবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে এর মধ্যে সকল সেটের উপাদান থাকবে, দ্যাট মিনস 1 2 3, আচ্ছা 5ও হবে 5। এটা হচ্ছে কি বলতো, এই দুইটা সেটের জন্য সার্বিক সেট। দেখো তো 1 2 3 এ সেট আছে, বি সেট 2 5, এই যে 2 আর 5 এই সেটটাও আছে। তাহলে যখন একাধিক সেট বা যতগুলো সেট থাকবে তাদের সকল উপাদান নিয়ে গঠিত যে নতুন সেটটা পাবো সেটা কি সার্বিক সেট। এক কথা বলতে পারে এভাবে, এটা হচ্ছে কি বলতো, মা বলতে পারো, এগুলো কি বলতে পারো, সন্তান বলতে পারো, অর্থাৎ সকল সন্তানের মা, কারণ মার মধ্যে সবগুলো সন্তান বিদ্যমান থাকবে। হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা সহজ করে মনে রাখতে পারো, বোঝার জন্য আর কি, সহজ করে মনে রাখতে পারো। ওকে, তো আসলে ক্লিয়ার সবার। আমরা একটু দ্রুত যাবো এখন। আমাদের এরপর হচ্ছে ভাইয়া উপসেট, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, উপসেট। ওকে, তো উপসেটটা কি, উপসেটটা নর্মালি হচ্ছে আমাদের যে এইভাবে প্রকাশ, উল্টা ইউ এভাবে দিয়ে হচ্ছে নিচে একটা বার চিহ্ন দেবা। হ্যাঁ, উপসেট হচ্ছে এইভাবে প্রকাশ করা হয়। এখন উপসেটটা কি, উপসেট এক কথায় যদি বলি যে উপসেটটা হচ্ছে একজন আরেকজনের মধ্যে থাকবে, একজন আরেকজনের মধ্যে থাকবে, এটা হচ্ছে উপসেট। তো কিভাবে দেখো তো, ধরো হচ্ছে এরকম এ একটা সেট 1 2 3, ওকে, আচ্ছা বি আরেকটা সেট এরকম হচ্ছে 1 2 3 4, তাহলে দুইটা সেট দিলাম। এখন দেখো তো এ সেটের প্রত্যেকটা উপাদান 1 2 3 প্রত্যেকটা উপাদান দেখো তো বি সেটের মধ্যে আছে না, প্রত্যেকটা কিন্তু কি আছে, বি সেটের মধ্যে আছে। কি বলছিলাম যে একটা সেটের প্রত্যেকটা উপাদান অন্য সেটের মধ্যে থাকবে, তাইলে উপসেট বলবো। এ সেটের প্রত্যেকটা উপাদান কার মধ্যে আছে, বি সেটের মধ্যে, কিন্তু বি সেটের প্রত্যেকটা কিন্তু নাই, এর মধ্যে কিন্তু নাই, এটা কিন্তু নাই। 1 2 3 আছে বাট 4 কিন্তু নাই। তাহলে কোন একটা সেটের প্রত্যেকটা উপাদান যদি অন্য সেটের মধ্যে থাকে, তখন ওই সেটটাকে আমরা কি বলবো, উপসেট বলবো। কি বলবো, উপসেট। অর্থাৎ যে থাকবে তাকে আমরা কি বলবো, উপসেট বুঝাবো। দ্যাট মিনস এটা হচ্ছে উপসেট। এটা কি বলতো, উপসেট। ভাই কার উপসেট, বি এর। কার উপসেট, বি এর। তো এই জিনিসটা আমরা এভাবে প্রকাশ করি, অর্থাৎ যেইটা উপসেট সেটা আগে লিখবো, যেইটা উপসেট সেটা আগে, যার উপসেট সেটা পরে। এটার মিনিংটা হচ্ছে এর প্রত্যেকটা উপাদান বি এর মধ্যে আছে। আশা করি ক্লিয়ার সবাই। হ্যাঁ, সবাই একটু বলো, বুঝতে পারছো নাকি? সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো, যাতে হচ্ছে আমি একটু দ্রুত যেতে পারি। আর সেট সম্পর্কে মোটামুটি সবারই ধারণা আছে। আর বইয়ের ম্যাথ তেমন ভাই পড়ানোর কিছু নেই, বেসিকগুলো পারলে বইয়ের ম্যাথ এমনিতেই পারবে। হ্যাঁ, তো হচ্ছে বইয়ের ম্যাথগুলো একটু বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ক্লিয়ার, ওকে। এখন ভাইয়া এই যে আমাদের উপসেটটা আছে, উপসেটের একটা সূত্র আছে, টু দি পাওয়ার এন। এই জিনিসটা মাথায় রাখতে হবে এমসিকিউর জন্য। আমাদের কোন একটা সেটের যে উপসেট বের করি, উপসেটের উপাদান, মানে উপসেটের মধ্যে কয়টা উপাদান হবে, সূত্র কি বলতো, টু দি পাওয়ার এন। ধরো হচ্ছে এরকম একটা সেট, আমি বললাম যে একটা সেট এরকম যে 3 4, হ্যাঁ একটা সেট 3 4। তো এই সেটের উপসেট কয়টা, এটা হচ্ছে প্রশ্ন। উপসেট কয়টি, এটা হচ্ছে প্রশ্ন। ওকে, তাহলে কোন একটা সেটের বা উপসেটের উপাদান কয়টি, একই জিনিস। তো কোন একটা সেটের যদি উপসেটের উপাদান বের করতে চাই, সূত্র কি ভাই বলতো, কিছু আগে লিখলাম টু দি পাওয়ার এন। এনটা কি, যেই সেটের উপসেট নির্ণয় করবা তার উপাদান সংখ্যা। ওকে, তাহলে দেখো তো তুমি এ সেটে কি নির্ণয় করবা, উপসেটের সংখ্যা নির্ণয় করবা, উপাদান। তাহলে 2 n বা n কত, দুইটা উপাদান আছে 2, দ্যাট মিনস 4। অর্থাৎ এইটা যে উপসেটটা পাবো, সেই উপসেট উপাদান সংখ্যাটা আমাদের বলতো 4টা। তাহলে তোমরা এটা বলো যে এ একটা সেট দেওয়া আছে এরকম, যে এ বি সি ডি। হ্যাঁ, এখন এটার উপসেটের উপাদান কয়টা হবে, উপসেটের উপাদান কয়টা হবে কমেন্টে জানাও। এ একটা সেট হচ্ছে এ বি সি ডি, এখন এর উপাদান কয়টা হবে সেটা একটু কমেন্টে জানাও।
আমাদের কিন্তু এইগুলোই এমসিকিউতে থাকবে তোমাদের, আবার এগুলোই দেখবে সিকিউ যখন করতে যাবে এগুলোই লাগবে। আর বেসিক পারলে ভাই সেট একদম সহজ, আর তুমি একবার পড়লে আর কখনোই পড়তে হবে না। সো একটু জানো, ফার্স্ট জানো। আর জাকির বলছে 16টা, আচ্ছা ঠিক আছে 16টা হবে, বাকিরা কই? বাকিরা কি পারো না নাকি নাকি বুঝো না কি করো? শুধু কি একজন বললেই হবে, সবার বলতে হবে? আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে উপসেটটা পড়লাম। এখন উপসেট আর হচ্ছে প্রকৃত উপসেট এইটা নিয়ে সবাই একটু ঝামেলা করো, হ্যাঁ। তো উপসেট আর প্রকৃত উপসেট সেটা একটু আমরা দেখাই, পার্থক্য দেখাই। তো উপসেট কিন্তু বুঝে ফেলাম, একটা সেটের প্রত্যেকটা উপাদান অন্য একটা সেটের মধ্যে থাকবে। তো প্রকৃত উপসেটটা কি? তো তার আগে একটু বলে দেই, উপসেটটা এভাবে প্রকাশ করতাম, আর প্রকৃত উপসেট শুধু উল্টাই, মানে হচ্ছে নিচে বার চিহ্নটা হবে না। তো এই চিহ্নটা থাকলে সেটা কি বোঝাচ্ছে? আমাদের প্রকৃত উপসেট বোঝানো হচ্ছে। সো প্রকৃত উপসেট আর উপসেটের পার্থক্য হচ্ছে এরকম, 1 2 3 বি আর একটা সেট 1 2 3 ধরো 4, আগেরটাই লিখলাম, হ্যাঁ। এখন উপসেট আর প্রকৃত উপসেট একই, জাস্ট একটুখানি পার্থক্য দেখো। কোনো একটা সেটের প্রত্যেকটা উপাদান যদি অন্য সেটের মধ্যে থাকে, কি থাকে? অন্য একটা সেটের মধ্যে থাকে, এটা কি ছিল? উপসেটের সংজ্ঞা। এটা প্রকৃত উপসেটের জন্য ভাইয়া। সেই পার্থক্যটা কোথায়? যার মধ্যে থাকবে তার মধ্যে একটা উপাদান হলো বেশি থাকতে হবে। একটা উপাদান হলে কি থাকতে হবে বলতো? বেশি থাকতে হবে। দেখো তো, এর উপাদান প্রত্যেকটা বি এর মধ্যে আছে, অর্থাৎ 1 2 3 আছে, কিন্তু বি এর 4টা কি আছে? বেশি আছে না? কি আছে? বেশি। বাট এখানে যে আরও থাকতো 5 6 7, সমস্যা নাই ভাই, একটা বেশি থাকলে আমাদের দরকার কি? জাস্ট একটা বেশি। তাহলে কোনো একটা সেটের প্রত্যেকটা উপাদান যদি অন্য একটা সেটের মধ্যে থাকে এবং ওই সেটের একটা উপাদান হলো বেশি থাকতে হবে, তখন আমরা কি বলবো? একে প্রকৃত উপসেট বলবো। দ্যাট মিনস এ হচ্ছে বি এর প্রকৃত উপসেট। এটাও তুমি উপসেটে বলতে পারো, প্রকৃত উপসেটে বলতে পারো, হ্যাঁ। বাট এইখানে যদি এরকম হইতো, ধরো 1 2 3 হইতো, একটু খেয়াল করো, বোঝো পার্থক্যগুলো। 1 2 3, তাহলে এর মধ্যে 1 2 3, বি এর মধ্যে 1 2 3, অর্থাৎ এর প্রত্যেকটা উপাদান কি আছে? বি এর মধ্যে আছে। তাহলে তুমি এ কে কি বলতে পারো? একে বলতে পারো বি এর উপসেট। আবার দেখো তো, বি এর প্রত্যেকটা উপাদান কি এর মধ্যে আছে? এর মধ্যে। তাহলে তুমি বি কেও কি বলতে পারো? উপসেট কার? এর। কিন্তু ভাইয়া এর প্রত্যেকটা উপাদান বি এর মধ্যে আছে, বাট বি এর মধ্যে কি কোনো উপাদান বেশি আছে? বেশি নাই। এই জন্য একে কখনো বি এর প্রকৃত উপসেট বলতে পারবে না। আবার বি এর প্রত্যেকটা উপাদান এর মধ্যে আছে, কিন্তু একটা উপাদান কি বেশি আছে? নাই। এই জন্য বি কেও প্রকৃত উপসেট বলতে পারবো না। অর্থাৎ সমান আছে, ঠিক আছে, উপসেট, বাট প্রকৃত উপসেট না। তার মানে আমরা এখানে কি বলতে পারি বলতো? সকল উপসেট কিন্তু প্রকৃত উপসেট হবে না। বাট সকল প্রকৃত উপসেট, একটু কথাটা আবার একটু ঘুরে বলতেছি, সকল প্রকৃত উপসেট হবে। কি হবে? উপসেট। বাট সকল উপসেট কি হবে না? প্রকৃত উপসেট হবে না। আশা করি ক্লিয়ার, হ্যাঁ। আচ্ছা, তো আমরা এখানে শিখলাম কি? টু দি পাওয়ার এন সূত্র, তাই না? কিন্তু প্রকৃত উপসেটের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা 1টা কিন্তু নিচে, মানে 2 বরাবর। এটা হচ্ছে প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা, মানে উপসেট থেকে একটা কি হবে বলো তোমাদের? কম হবে। একটা কি হবে? কম হবে, সবসময় একটা কম হবে। তাইলে ধরো হচ্ছে এরকম যে এ একটা সেট এ বি সি, হ্যাঁ, এ বি সি। তাহলে এটা যদি প্রকৃত উপসেট উপাদান বলি, পরীক্ষায় তোমরা এই জিনিসগুলো ভুল করো। প্রকৃত উপসেটের যদি উপাদান বলি, তোমরা কমেন্টে জানাও। তাহলে এ বি সি, ধরো এটা একটা প্রকৃত উপসেট। এখন এর উপাদান কয়টা হবে? সূত্র হচ্ছে এটা টু দি পাওয়ার এন মাইনাস 1। আগের মতো এনটা হচ্ছে কি? উপাদান সংখ্যা, টু দি পাওয়ার এন মাইনাস 1। অর্থাৎ উপসেট থেকে একটা উপাদান কম হবে। কেন কম হয়, কোনটা কম হয় সেটা আমরা দেখাবো হচ্ছে শক্তি সেট যখন পড়াবো, তখন জিনিসটা ক্লিয়ার করবো। এখন জাস্ট মনে রাখো, একটা কম হবে এবং কমটা হবে, সূত্রটা এখানে লিখে দিলাম। আচ্ছা, জাকির বলে দিয়েছে 7।
আচ্ছা, রিপন স্যারের কাছে পড়তেছো না? আচ্ছা, সমস্যা নাই, তুমি ধরে নাও আমি রিপন স্যার হিসেবে পড়াচ্ছি, প্যারা নাই। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এটা জিনিস বুঝতে পারলাম যে পার্থক্যটা, এই পার্থক্যটা আবার ভুলে যায় না। তো উপসেট থেকে সবসময় প্রযুক্ত উপসেট একটা কম হয়, কোনটা কমে সেটা আমরা শক্তি সেটা বোঝাবো। তো আমাদের যাই হোক এই জিনিসগুলো ক্লিয়ার, ওকে। তো এমসিকিউগুলো এগুলো নিয়ে পড়বা। আর আমি কিন্তু হায়ার ম্যাথে বেসিক দিয়ে কিন্তু জার্নাল ম্যাথ পড়াচ্ছি, হায়ার ম্যাথে বেসিক, কারণ জার্নাল ম্যাথে তোমাদের খুঁটিনাটি খুবই কম দেওয়া আছে। আচ্ছা, এরপরে এখানে শিখবো আমরা হচ্ছে ফাঁকা সেট। ভাই ফাঁকা মানে কি? ফাঁকা মানে কি বলতো? ফাঁকা মানে ফাঁকা, এক কথাই। তো ফাঁকা সেট মানে হচ্ছে কোনো উপাদান নাই। অনেকে আবার বেশি পাকনামি করে কি করে যে এরকম করে দেয়, ভাই শূন্য মানে তো কি কিছুই বোঝায় না, শূন্য মানে কি কিছুই বোঝায় না। তো এটা হচ্ছে কি আমাদের বলতো ফাঁকা সেট, কিন্তু এইটা না ভাইয়া। ফাঁকা সেট মানে এক কথায় ফাঁকা, এক কথা কি ফাঁকা মানে খালি থাকবে, ভিতরে কিছুই থাকা যাবে না, মানে উপাদান কিছুই নাই, ওকে। তো এই যে এটা হচ্ছে আমাদের ফাঁকা সেট, বা আমরা এই যে এই চিহ্নটা এটা কি বলি বলতো? ওরি চিহ্ন বলি। সো এটা দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে ফাঁকা সেট মানে কোনো উপাদান থাকবে না, শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো বা এই চিহ্নটা দিতে পারো। ভাই এই চিহ্নটা মানে কি বোঝাচ্ছে? ফাঁকা সেট, দ্যাট মিনস ওরি নাম, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের অন্তর সেট পড়বো আমরা, অন্তর সেট, অন্তর সেট, ওকে। সো অন্তর সেট একটু বুঝতে হবে। অন্তর কথাটার সাথে সবাই অনেক গভীরভাবে সম্পর্কে। কিভাবে? অন্তর মানে তোমরা সবাই জানো যে বিয়োগ জিনিসটাকে বোঝায়। কি জিনিসটা বোঝায়? বিয়োগ জিনিসটাকে বোঝানো হচ্ছে, ওকে। সো এখানেও সেম জিনিসটা। তো কিভাবে থাকবে? ধরো এ একটা সেট এরকম 1 2 3, আচ্ছা বি আরেকটা সেট লেখলাম এরকম যে 1 3 5, ওকে। আচ্ছা এ একটা সেট, বি একটা সেট। এখন অন্তর মানে বিয়োগ বোঝাচ্ছে, ঠিক আছে, বাট আমরা আসলে অন্তর বলতে আসলে বাদ দেওয়া জিনিসকে বোঝাই। কি বুঝি বলো তো? বাদ দেওয়া। অন্তর মানে কি? বাদ দেওয়া বোঝাচ্ছে, ওকে। সো বাদ দিব কি বলে একটু দেখো, আগে প্রকাশ করি কিভাবে সেটা দেখো। ধরো এ থেকে বি কে বাদ দাও, তার মানে এ, এই যে মাইনাস, বাট এটা মাইনাস মানে অন্তর বলো বি, এটা মানে কি বোঝাচ্ছে বলো তো? এ অন্তর বি বোঝাচ্ছে। তুমি চাইলে এভাবে লিখতে পারো, অথবা এই যে এটা কিন্তু অথবা, আমি অথবা চিহ্ন দিছি, এই যে এইভাবে দিবা, এইটা, এটা মানে কি বোঝাচ্ছে? অন্তর। দেখো ভালো করে ভাই, এই যে এইভাবে কিন্তু রেখাটা দিচ্ছি আমি, যদি হচ্ছে এইভাবে দাও এটা কিন্তু অন্তর না, এটা হচ্ছে আমাদের কি বোঝাচ্ছে? বাদ চিহ্ন, মানে এ ভাগ বি বোঝাচ্ছে, এ ভাগ বি। তাহলে দিতে হবে কি আমাদের এই বরাবর, তাহলে এই চিহ্ন দিলেও অন্তর বোঝায়, এটা দিলে কি বোঝাচ্ছে? অন্তর। তাহলে এ অন্তর বি মানে অন্তর, বাদ চিহ্ন বোঝাচ্ছে এ অন্তর বি, এটা কি এ থেকে বাদ বোঝাচ্ছে। আচ্ছা এখন এ অন্তর বি মানে কি বোঝায় সেটা একটু দেখো, 7 হবে, ওকে। আচ্ছা এখন এ অন্তর বি, ভাই অন্তর মানে কি? শোনা আগে বললাম বাদ দেওয়া। অন্তর মানে কি? বাদ দেওয়া। কি বাদ দিবা? কমন মানগুলো বাদ দিবা। কি বাদ দিবা? কমন মানগুলো। কার থেকে? প্রথমটা থেকে। তাহলে এ অন্তর বি, ভাই এ অন্তর বি, তাহলে এ বি এর কমন মান বাদ, কমন মান বাদ, বাদ দেওয়ার পরে অ্যান্সারটা কি হবে? সবসময় মাথায় রাখবে, জিনিসটা ভুল করা যাবে না। প্রথম সেটে যা থাকবে সেটাই অ্যান্সার, প্রথম সেটে যা থাকবে সেটাই অ্যান্সার। তাহলে অন্তর মানে বাদ দেওয়া, প্রথম সেট থেকে দ্বিতীয় সেটে কমন উপাদান বাদ দিব, কমন উপাদান বাদ দিব, দেন প্রথম সেটে যা থাকবে সেটাই অ্যান্সার। দ্বিতীয় সেটে কি আছে সেটা দেখা যাবে না, দ্বিতীয় সেটে যা মন চায় তাই থাকুক, দেখার বিষয় না। যেমন এটা যদি লিখলাম এ অন্তর বি, তাহলে আমরা দেখো তো করি যে এ মাইনাস মানে অন্তর 1 2, আচ্ছা 2, এটা 2 3, অন্তর এটা হচ্ছে 1 3 5। ভাইয়া অন্তর করতেছে, বাদ দাও, কমন মান বাদ। এই যে 1 হচ্ছে কমন, 1 কমন বাদ, 3 কমন, 3 কমন বাদ। এখন কথা হচ্ছে আর তো কমন না, আর তো বাদ দেওয়া যাবে, তাহলে কি করতে হবে? ভাইয়া কমন নাই, বাদও নাই আর। এখন অ্যান্সারটা কি হবে? অনেকে বেশি বুঝবা, বেশি বুঝে কি লাগবে অ্যান্সারটা? 2 আর 5। এই যে এখানে 2 থাকতেছে বাদ দেওয়ার পরে, এখানে 5 থাকতেছে বাদ দেওয়ার পরে, সুন্দর কইরা এভাবে তোমার টিচার কাটা দিবে। ভাই এটা হবে না। কি হবে? ভালো করে মনোযোগ দিয়ে শোনো, কমন মান বাদ দেওয়ার পরে প্রথম সেটে বাকি যা থাকবে সেটা অ্যান্সার, কখনো দ্বিতীয় সেটে হাত দেওয়া যাবে না, এত হাত দেওয়া যাবে না, হ্যাঁ হাতটা একটু কন্ট্রোলে রাখবা। তাহলে প্রথম সেটে কি বাকি আছে? আমাদের শুধু 2 বাকি আছে, এই জন্য 2 অ্যান্সার। আশা করি ক্লিয়ার সবার, আশা করি সবার ক্লিয়ার। হ্যাঁ তাহলে তোমরা এটা একটু কমেন্ট করে জানাও, দেখি কে কে পারো। এ হচ্ছে ফাঁকা সেট, বি হচ্ছে 1 2, এটা এটার অ্যান্সারটা সবাই জানাও, দেখি কে পারে। এ হচ্ছে ফাঁকা সেট, কমা বি হচ্ছে 1 2, হ্যাঁ। এখন এ মাইনাস বি মানে হচ্ছে এ অন্তর বি, তো অ্যান্সারটা কেউ দেখি কে পারে, কমেন্ট করে জানাও, আমি একটু বসি। আর
আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করো না, অবশ্যই করে নিও, হ্যাঁ, কারণ ওইখানে সব কিছু ভিডিও পাবা, তোমাদের যত রকমের ভিডিও থাকে। আর তোমাদের এই 12 দিনটা শেষ হোক, ওইখানে রেগুলার ভিডিও দিব, তো এই জন্য সবাই একটু সাবস্ক্রাইব করবে, হ্যাঁ। আর চাকরি বলছে ফাঁকা সেট হবে, দেখি বাকিরা কি অ্যান্সার দাও, বাকিদের অ্যান্সার দেখতে চাই। বাকিদের অ্যান্সার দেখতে চাই। বাকিরা কি পারো না, তাই তো? এগুলোই শিখছো না কি কমেন্ট করতে জানো না? কোনটা বুঝো না কিছু তোমার কাজ কারবার? ফাঁকা সেট লিখে দাও, এই সেকেন্ড ব্রেকে দিতে না, ফাঁকা লিখলে হবে, ফাঁকা। আচ্ছা, অনেকে লেখছো ফাঁকা সেট, আসলে বুঝতে পারছো। দেখো তো a মাইনাস বি, তাহলে a থেকে b কে বাদ দেবো, বাদ দেওয়ার মধ্যে কিছুই নাই, হ্যাঁ, বাদ দেওয়ার মধ্যে কিছুই নাই, তাহলে আমাদের প্রথম সেটে যা থাকবে তাই। তো প্রথম সেটের মধ্যে কিছুই নেই, মানে কি ফাঁকা সেট অ্যান্সার। আশা করি বাকিরাও বুঝতে পারছো, আর যারা বোঝো না তারাও একটু দেখে নাও, ওকে। তো আমাদের ফাঁকা সেট শেষ। এখন আমরা দেখবো হচ্ছে পূরক সেট। পূরক সেট দেখো, পূরক সেট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, পূরক সেট। পূরক সেট, হ্যাঁ, তো পূরক সেট এক ধরনের অন্তর সেট। পূরক সেটও কি বলতো, আমাদের অন্তর সেটটাই বোঝানো হয়, অন্তর সেটটা বোঝানো হয়। ধরো হচ্ছে এরকম ইউ, ইউ মানে কি কিছু আগে পড়াশলাম, আমাদের সার্বিক সেট এরকম 1 2 3 4 5 6, ওকে। এরপর হচ্ছে এ আরেকটা সেট, এ আরেকটা সেট 3 আর হচ্ছে 5, ওকে। সো আমরা পূরক সেটকে প্রকাশ করবো কীভাবে? পূরক সেট, পূরক সেটটা হচ্ছে ভাইয়া, ধরো কোনো একটা সেট লেখলাম, লেখার পর উপরে যদি এভাবে সি দেই, উপরে যদি কী দেই বলো তো, আমরা সি দেই, অথবা অথবা একটা সেটের উপর যদি প্রাইম দেই, কী দেই? প্রাইম দেই। তো এটা হচ্ছে আমরা হচ্ছে পূরক সেট প্রকাশ করতে পারি। কোনো একটা সেটের উপর যদি হচ্ছে সি দেই, মানে পূরক সেট বোঝানো হচ্ছে। কোনো একটা সেটের উপর যদি প্রাইম দেই, সেটা কী বোঝায় বলো তো, আমাদের পূরক সেট বোঝানো হয়, ওকে। এখন ভাইয়া পূরক সেটটা আসলে অন্তর সেট, কীভাবে অন্তর সেট হলো? দেখো তো, যখন আমাদের অন্তর সেট বলতাম, ধর এ একটা সেট বি একটা সেট, তো আমরা এখানে বলে দিতাম যে এ অন্তর বি বা বি অন্তরে, আমরা একটা নির্দিষ্ট করে বলে দিতাম, তাই না? বাট এই যে পূরক সেট মানে অন্তর সেট, অর্থাৎ এখানে সবসময় ফিক্সড করা হবে। যেমন এখানে এ পূরক সেট বলতেছি না, ইউ থেকে সবসময় এ কে বাদ দিব, ইউ থেকে বাদ দিতে হবে। তাহলে এ প্রাইম বা এ পূরক সেট মানে ইউ মাইনাস এ, যদি বি পূরক সেট হয় ইউ মাইনাস বি, সি পূরক সেট হলে ইউ মাইনাস সি, অর্থাৎ যার পূরক সেট তাকে ইউ থেকে বাদ দিয়ে দেবো, যার পূরক সেট তাকে ইউ থেকে বাদ দেবো। তাহলে আমাদের এটা অ্যান্সারটা তো ইজিলি বুঝতে পারতেছো ভাইয়া, যে এ প্রাইম মানে কি এ থেকে ইউ থেকে এ কে বাদ দেবো। তাহলে ইউ থেকে বাদ দিলে 3 বাদ 5 বাদ, দ্যাট মিনস প্রথম সেটে যা থাকবে তাই 1 2 6, 1 2 4 6, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, হ্যাঁ। আচ্ছা, তো এই জিনিসগুলো একটু দেখে নিও। এরপর হচ্ছে আমাদের সংযোগ সেট, তারপরে বিচ্ছেদ সেট, নিশ্চেদ সেট, এই জিনিসগুলো তোমরা মোটামুটি জানো, তো ওইগুলো আমি প্যাসেজ পারবো না, জাস্ট আমি সরাসরি এগুলোর যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো দিয়ে আমরা দেখাই দেবো। তো এটা একটু পরে দেখাবো, যেমন যে ইউনিয়ন ইন্টারসেকশন আছে এগুলো একটু পরে দেখাবো, তার আগে আমি একটু শিখে নিই, ওটা আমরা টাইপ করে দেখাবো। এরপর হচ্ছে ধরো আমরা দেখাবো হচ্ছে শক্তি সেট, শক্তি সেট। আচ্ছা, শক্তি সেটটা মানে কি? শক্তি সেটটা হচ্ছে আমরা এইভাবে প্রকাশ করি, পি অফ, হ্যাঁ, এইটা ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে হচ্ছে যার শক্তি সেট নির্ণয় করবো তাকে দেবো। ধরো একটা সেট দেওয়া হচ্ছে এরকম যে এ কমা বি, ওকে। সো এর যদি শক্তি সেট নির্ণয় করতে চাই, এই যে পি অফ এ মানে কি বোঝাচ্ছে বলতো? শক্তি সেটকে বোঝানো হচ্ছে। তো ক্লাস 8 এই জিনিসটাকে বলছিল হচ্ছে উপসেট, বাট এখানে আমরা শক্তি সেট বলি, একই জিনিস, ওকে। সো এখন ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই এ সেটের শক্তি সেট নির্ণয় করবো। কী করবো? শক্তি সেট নির্ণয় করবো। বা শক্তি সেট একদম সহজ করে মনে রাখবা এই জিনিসটা। প্রথম কথা হচ্ছে যা থাকবে সেটা বসাই দেবো, সুন্দর করে চোখ বন্ধ করে বসাই দেবো, হ্যাঁ, যা ছিল তাই বসালাম, যা ছিল তাই বসালাম, ওকে। আচ্ছা, এরপরে এখানে কয়টা বোতাম ছিল? 2টা। তারপরের স্টেপে একটা কমাও, তাহলে একটা কমাইলাম মানে এ, বাকি সে বি। আচ্ছা, একটা করে হলো, হ্যাঁ, প্রথমে যা ছিল বসালাম, মানে 2টা ছিল বসালাম। এরপর 2টার পরে স্টেপ কি হয়? একটা করে, একটা দিলাম। একটার পরে কী হবে? 0টা করবে। 0টা করে তো সম্ভব না, অর্থাৎ আমার হাতের কিছু নাই, যখনই নাই তখনই ফাঁকা সেট, যখনই নাই তখনই ফাঁকা সেট। তো শক্তি সেটের একটা সেট, এই জন্য কি বলো তো আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী করতে হবে? আমাদের
আবদ্ধ করতে হবে। ওকে, আচ্ছা এটা তো সহজ ছিল। ধরো এরকম দিলাম আরেকটা যে এ বি সি। ওকে, সো এইটার যদি হচ্ছে আমরা পি অফ এ মানে শক্তি সেট নির্ণয় করি, একই জিনিস। তো প্রথমে কি বলছি, যা ছিল অনেকেই অনেকভাবে নির্ণয় করো, অনেকেই কি করো যে একটা থেকে শুরু করো, অনেকে একটা থেকে শুরু করো, সমস্যা নেই, একই জিনিস। তবে আমার মনে হয় এটা সবচেয়ে সহজ, যা ছিল সেটা লেখো। তাহলে এখানে কি দেওয়া আছে, এ বি সি, যা ছিল সেটা লিখলাম। ওকে, আচ্ছা এরপরে তিনটা ছিল, তিনটা পরে কয়টা করে হয়, দুইটা করে। সো দুইটা করে লিখি, এটা কিন্তু ধারাবাহিক হয়ে যায়, এ বি বি সি সি এ, দুইটা করে কিন্তু শেষ। আচ্ছা দুইটা পরে আর একটা কমাও, কয়টা করে, একটা করে। তাহলে এ বি সি। আচ্ছা একটার পরে কি আরো কমানো যায়, আর কিন্তু কমানো যায় না, যখনই নাই তখনই ফাঁকা সেট। চাইলে এটাও দিতে পারো, আচ্ছা আগে এটা দিছি তো এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝাই ফাঁকা সেট। ওকে, তো যেহেতু সেট অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট, ভোলা যাবে না। ওকে, তো আশা করি বুঝতে পারছো, যা থাকবে তাই লিখবা, দেন একটা করে প্রত্যেকটা স্টেপে কমাবা। তাহলে এখানে তিনটা ছিল, তারপর দুইটা করে, দুইটা শেষ, তারপর একটা করে, দেন লাস্টে কি আমাদের হতো ফাঁকা সেট। আচ্ছা ক্লিয়ার নাকি সবাই একটু কমেন্ট করে জানাও। আজকে মনে হয় ভিউয়ার্স খুবই কম না, আজকে সবাই হয়তো সেট পারে, হ্যাঁ এই জন্য। আর সেটের মধ্যে প্রায় শেষ, আমাদের সেট প্রায় শেষ, এখন কয়েকটা মেক করে শেষ করে দিব। আর নর্মালি এটা ইউটিউবের জন্য ক্লাস করানো তো, সো যার কারণে আর কি কেউ দেখুক বা না থাকুক ক্লাসগুলো নিতে হবে। দেখো বুঝলাম, তো এখন এই শক্তি সেটের যেমন এ একটা সেট ছিল, এর শক্তি সেট পি অফ, দেখো তো এটার উপাদান কারণ একটা দুইটা তিনটা চারটা, ফাঁকা সেট নিজেও একটা উপসেট। হ্যাঁ এটা এমসিকিউ দেখবা, তোমাদের একটা লাইন আছে, ফাঁকা সেট নিজেও একটা উপসেট, পরীক্ষায় আসে ফাঁকা সেট নিজেও একটা উপসেট। আচ্ছা আবার এইটার এর শক্তি সেট করে দেখো তো আটটা, 1 2 3 4 5 6 7 8টা পেলাম। ওকে, তাহলে কোন একটা সেটের যদি হচ্ছে শক্তি সেট নির্ণয় করতে চাই, মানে এক কথায় উপসেটই বুঝাই, কারণ বললাম ক্লাস এটা উপসেট বলতাম। এটা সূত্র কি, টু দি পাওয়ার এন, এনটা কি ভাই ওই যে আগের মতো উপাদান বোঝাচ্ছে, উপাদান, এই যে উপাদান। তাহলে প্রশ্ন আসবে কীভাবে, আগের মতোই এ একটা সেট দিবে এরকম এ বি, বলবে এর শক্তি সেটের উপাদান সংখ্যা নির্ণয় করো, শক্তি সেটের উপাদান সংখ্যা নির্ণয় করো। অ্যান্সারটা কি ওই আগেরটার মতোই, টু দি পাওয়ার এন, টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, এটার জন্য কত, টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, চারটা থাকলে টু দি পাওয়ার 4 মানে কত 16, একই জিনিস অ্যান্সার। তো তোমাদের বলছিলাম যে প্রকৃত উপসেট এটা কম হয়, তাই না? আচ্ছা প্রকৃত উপসেট কম হয় বলছিলাম না, কেন একটু দেখো, এই যে এই জিনিসগুলো এক একটা উপসেট কার, এই প্রথমটা একটু খেয়াল করো, এই প্রত্যেকটা জিনিস উপসেট কার, এই যে এই মূল সেটের। ওকে, আচ্ছা এখন ভাইয়া দেখো তো, তুমি এই যে এই সেটটা একটু কল্পনা করো, এটাকে তুমি উপসেট বলতে পারতো, কারণ এর প্রত্যেকটা উপাদান কি আছে, এর মধ্যে আছে, কোনো সমস্যা নেই। বাট এর প্রত্যেকটা উপাদান এর মধ্যে আছে, কিন্তু এর মধ্যে কোনো উপাদান বেশি আছে, বেশি নাই, কোনো উপাদান কি নাই, বেশি নাই। এই জন্য এটাকে তুমি উপসেট বললেও প্রকৃত উপসেট বলতে পারি না। বাট এটা দেখো এ বি আছে, কিন্তু সি কি বেশি আছে, বি সি আছে, এটা বেশি আছে, বি এটা ধরো বি আছে, এ সি বেশি আছে, এটা ধরো এ আছে, বি সি বেশি আছে, সমস্যা না ভাই, আমাদের একটা মিনিমাম থাকতেই হবে। এই জন্য আমাদের যে এই নিজের যে সেটটা এইটা আসলে উপসেট হয়, এটা আমাদের প্রকৃত উপসেট হয় না। এই জন্য প্রকৃত উপসেট সবসময় কি আমাদের একটা কম হয়, প্রকৃত উপসেট সবসময় কি আমাদের একটা কম হয়। আসলে ক্লিয়ার সবার? ওকে, সো আমরা হচ্ছে কার্তেশ্য গুণজটা একটু দেখাই, আশা করি ক্লিয়ার সবার। আচ্ছা এখন হচ্ছে আমরা দেখবো কার্তেশ্য গুণজ। আচ্ছা এটা একটু ভালো করে বুঝবা, কারণ আমাদের ফাংশন পরে দেখলে এই জিনিসটা লাগবে। কার্তেশ্য গুণজ, ওকে, তো কার্তেশ্য গুণজ হচ্ছে ধরো এ একটা সেট এ বি, বি আরেকটা সেট ধরো হচ্ছে 1 2, ওকে। আচ্ছা তো কার্তেশ্য গুণজ মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে ক্রস বোঝায়, কি বোঝায়, ক্রস বোঝাচ্ছে। তো ক্রস মানে হচ্ছে কি বলতো, আমাদের কার্তেশ্য গুণজকে বোঝানো হচ্ছে। তাহলে এ ক্রস বি, দ্যাট মিনস এ বি ক্রস বি 1,
টু। ওকে, সো এখন ভাই কার্তেশীয় গুণজ মানে এটা গুণের মতোই বোঝাচ্ছে। সো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্ক থাকবে, প্রত্যেকটার সাথে কি থাকবে, প্রত্যেকটা সম্পর্ক। দ্যাট মিনস হচ্ছে এর সাথে ওয়ানের সাথে সম্পর্ক থাকবে, আবার এর সাথে কার থাকবে, টু এর সম্পর্ক থাকবে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা। তাইলে হচ্ছে আমাদের এখানে এ কমা ওয়ান, এ কমা টু, তাহলে এর সাথে কিন্তু দুইটা সম্পর্ক দিয়ে ফেলছি। এখন বি এর কাছে বি এর সাথে ওয়ান আসবে, আবার কি আসবে আমাদের টু আসবে, তাহলে হচ্ছে বি কমা ওয়ান, বি কমা টু, দেন এটা একটা সেট, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট। কিন্তু অনেকে পাকনামি করে কী করো যে এই যে সংখ্যা আছে ওয়ান টু, এই জন্য ওয়ান কমা এ দাও, টু কমা এ দাও, ওয়ান কমা বি, টু কমা বি। বা এইটা যদি করো ওইটা কিন্তু ভুল, কারণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, প্রথম সেটের উপাদানগুলো সবসময় প্রথমেই থাকবে, এই জিনিসটা ভুল করবা না। হ্যাঁ, আর প্রথমে কি এ বি দেওয়া আছে, যেন সবসময় কি প্রথমে এ বি দেওয়া থাকবে, কখনো এই দ্বিতীয় সেটের মানগুলো প্রথমে আসতে পারবে না, দ্বিতীয় সেটের উপাদান সবসময় কি থাকবে, দ্বিতীয়তেই থাকবে, এই জিনিসগুলো ভুল করবা না। আর একটা জিনিস, এখানে মাঝখানেগুলো কি ফার্স্ট ব্র্যাকেট কিন্তু, ওকে, বাট শক্তি সেট যখন নির্ণয় করছিলাম কিছু না আগে, শক্তি সেটেরগুলো কি ছিল আমাদের সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ সবগুলো সেকেন্ড ব্র্যাকেট, বাট এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, আর এটা সেট, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট। আর এই যে এইখানে এই জিনিসকে বলা হয় ক্রমজোড় বলা হয়, কি বলা হয় এগুলারে, ক্রমজোড় বলা হয়, কারণ এখানে প্রথমটা হচ্ছে এক্স এর মান আর দ্বিতীয় হচ্ছে ওয়াই এর মান, অর্থাৎ দুইটা জিনিস নিয়ে গঠিত, এই জন্য একে বলা হয় কি ক্রমজোড় বলা হয়। ওকে, সো এই জিনিসগুলো আজকে পারবা তোমরা, এগুলো সমস্যা নাই। তো আমরা একটু পরের দিকে যাই, তো তার আগে তোমাদের একটা দিয়ে দেই, তোমরা একটু করে নাও। ধর হচ্ছে এরকম একটা সেট এ, বি একটা সেট হচ্ছে তোমাদের ওয়ান টু। ওকে, সো এইটার জন্য এ ক্রস বি, আচ্ছা এ ক্রস বি বের করো। হ্যাঁ, এ হচ্ছে এ আর বি হচ্ছে আমাদের ওয়ান কমা টু, সো এটার জন্য হচ্ছে কার্তেশীয় গুণজ বের করো। আমাদের কিন্তু ইয়েতে বেসিক শেষ, এখন আমরা হচ্ছে টাইপ নাম্বার 2 পড়াবো, মানে হচ্ছে ওই ইউনিয়ন, ইন্টারসেকশন, এই জিনিসগুলো। আচ্ছা, তোমরা হচ্ছে এটা কমেন্ট করে জানাও, আমি হচ্ছে বাকিগুলো একটু দেখি। এইটার হচ্ছে তোমরা কার্তেশীয় গুণজ বের করো। আচ্ছা, তো টাইপ নাম্বার হচ্ছে আমাদের এখানে 2। আমাদের সংযোগ সেট আর হচ্ছে আমাদের যে আমাদের নিশ্চিত সেট ছিল সেগুলো আমরা দেখবো। ওকে, সো ইউনিয়ন, এটা কিন্তু ইউ না, হ্যাঁ আগেরটা ছিল ওই যে ইউ, এটা সার্বিক সেট বলছিলাম তাই না, বাট এটা কিন্তু ইউ না, এটা হচ্ছে ইউনিয়নকে বোঝানো হচ্ছে, মানে হচ্ছে ইউনিয়ন মানে হচ্ছে আমাদের কমন আনকমন সব, কথাটা মনে রাখবা, ও আনকমন, ভাই এগুলো ভুল করা যাবে না। হ্যাঁ, তাহলে আমাদের এটার নাম হচ্ছে ইউনিয়ন, এটার নাম কি আমাদের ইউনিয়ন, এটা কমন আনকমন সব বোঝায়, কমন আনকমন কি বোঝায় আমাদের, সব বোঝানো হয়। ওকে, আচ্ছা তোমরা আগে ওইটা একটু অ্যান্সারটা জানাও, এক দুজন আসো। আচ্ছা, তোমরা হচ্ছে অ্যান্সারটা একটু মিলাই নাও। হ্যাঁ, এটা অ্যান্সারটা মিলাই নাও, এটা অ্যান্সারটা হচ্ছে আমাদের যে এ কমা ওয়ান, এ কমা টু, এটা হচ্ছে কি আমাদের বলতো অ্যান্সার। সো যারা যারা দিছো ঠিক আছে। ওকে, তো আমরা হচ্ছে নেক্সট চলে যাই। তাহলে আমাদের এটার নাম হচ্ছে ভাই কী বলতো ইউনিয়ন, এটার নাম কি আমাদের ইউনিয়ন। ওকে, আচ্ছা আর যে আমরা লিখি এটা যে আচ্ছা কমন আনকমন সবই বোঝাচ্ছে, আর 2 নম্বর যদি লিখি যে এইটা মানে ইউর উল্টাটা, এটা হচ্ছে আমাদের কি বলতো ইন্টারসেকশন। ওকে, সো ইন্টারসেকশন মানে কি শুধুমাত্র কমন মানটা, শুধুমাত্র কি আমাদের বলতো কমন মানটা বোঝায়। ধরো হচ্ছে এরকম এ একটা সেট 1 2 3, বি আর একটা সেট হচ্ছে ধরো 3 7। ওকে, তাহলে আমি যদি বলি যে এ ইউনিয়ন বি, বা এ ইউনিয়ন মানে কি কমনটাও আসবে আনকমনটাও আসবে। তাহলে দেখো তো এ আর বি এর মধ্যে কমন কি আছে, শুধুমাত্র 3 কমন। ওকে, শুধুমাত্র 3 কমন, তাহলে এই কমনটাও নিতে হবে, বাকি আনকমনগুলো নিতে হবে। তো আমি একটু সাজিয়ে লিখলে 1 2 3 7, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা আশা করি জানো এগুলো তোমরা আশা করি জানো। হ্যাঁ, আমাদের সুমি অ্যান্সার বলে দিয়েছো, হ্যাঁ তোমাদের রাইট হয়েছে। আচ্ছা, এখন যদি আমি বলি যে এ ইন্টারসেকশন বি, বা এ ইন্টারসেকশন বি মানে কি, ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন মান, কি মান বলো তো,
শুধু হচ্ছে কমন মান। ওকে, সো কমন মান হইলে আমাদের দেখো তো এ আর বি এর মধ্যে কমন কি আছে, শুধুমাত্র 3 কমন আছে। কি আছে? শুধুমাত্র 3 কমন। তাহলে 3 হচ্ছে কি বলতো আমাদের অ্যান্সার। আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছে। আমরা একটা বড় একটা ম্যাথ দেখাবো যার মধ্যে সব কিছু আমাদের হয়ে যাবে। আমরা হচ্ছে বড় একটা ম্যাথ দেখে হচ্ছে বাকিগুলো সব দেখিয়ে দিব। আচ্ছা, আমাদের এখন যে এখানে একটা দুটা ম্যাথ করলে মোটামুটি এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ধরো হচ্ছে এরকম যে একটা সেট দেওয়া আছে এরকম 1 2 3 4, ওকে। বি আরেকটা সেট দেওয়া হচ্ছে আমাদের 1 2 5 6, আর সি আরেকটা সেট দেওয়া হচ্ছে আমাদের 1 3 5, ওকে। তিনটা সেট আমরা কিন্তু একটু বড় বড় করবো, ওকে। সো এই বড় বড় করলে মোটামুটি তোমাদের সব কিছু হয়ে যাবে। ধরো 1 নাম্বার প্রশ্ন হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা বের করবো আমরা। 2 নম্বর হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইউনিয়ন এ প্রাইম। তোমাদের এই বড় বড় করলে দেখবা সব পারবা, শুধু স্টেপগুলো ফলো করবা। 3 নম্বর হচ্ছে আমাদের এ প্রাইম মাইনাস বি প্রাইম। 4 নাম্বার ধরো হচ্ছে এরকম এ ইউনিয়ন সি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। হ্যাঁ, এগুলো মান দেখবো। আমি শুধু একটা করাবো, কারণ এর মধ্যে সবগুলো স্টেপ তোমাদের বুঝিয়ে দিব, ওকে। সো আচ্ছা, প্রথমটা একটু খেয়াল করো ভাইয়া। প্রথমটা হচ্ছে কি যে এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, স্টেপগুলো বুঝতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রথম স্টেপটা হচ্ছে আমাদের এই যে এইটা এ প্রাইমের মানটা লাগবে। কি লাগবে? এ প্রাইম, অর্থাৎ এ প্রাইমের মানের সাথে এ প্রাইম মানের সাথে বি ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মানের সাথে। তাহলে এখানে বি ইউনিয়ন সি আর হচ্ছে এ প্রাইম মানে পুরো সেট। তাহলে এ প্রাইম এর মানের সাথে বি ইউনিয়ন সি এর মানের সাথে আমাদের কি আছে বলো তো? ইন্টারসেকশন। কি আছে? ইন্টারসেকশন। তাহলে আমরা ইন্টারসেকশন যদি করতে চাই তাহলে প্রথম কাজ হচ্ছে বি ইউনিয়ন সি এর মানটা বের করতে হবে আর এ প্রাইমের মানটা বের করতে হবে। তাহলে এ প্রাইমের মান ধরে বের করে ফেলছি, বি ইউনিয়ন সি এর মানটা বের করে ফেলছি। দেন ওই দুটো মানের মধ্যে কী করতে হবে? ইন্টারসেকশন করতে হবে, ওকে। আচ্ছা, এখন নিচেটা দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইউনিয়ন এ প্রাইম। তাহলে এই এ ইন্টারসেকশন বি এইটা একটা মান, ওকে। সো এই মানের সাথে সি ইউনিয়ন এ এর প্রাইম, তাহলে সি ইউনিয়ন প্রাইমে যে মানটা পাবো আমরা এ ইন্টারসেকশন বি এর মান বের করতে পারি, সি ইউনিয়ন এ প্রাইমের মানটা বের করতে পারি। সো এই দুইটা মানের মধ্যে কী বোঝাচ্ছে বলতো? আমাদের ইউনিয়ন বোঝাচ্ছে। কী বোঝাচ্ছে? ইউনিয়ন বোঝানো হচ্ছে, ওকে। সো আমরা এটা আলাদা করে বের করবো, এটা আলাদা বের করবো, দেন তাদের মধ্যে কি আমরা ইউনিয়ন করবো। আশা করি কিন্তু প্রশ্নগুলো এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবা। সো এইভাবে যদি স্টেপগুলো বুঝতে পারো না তাহলে দেখবো সব কিছু অনেক ক্লিয়ার লাগবে। আর ভাই দেখো পরীক্ষা হলে এই জিনিসগুলোই আসবে, এই জিনিসগুলো আসবে। এর চেয়ে কঠিন জিনিস আসবে আর এর চেয়ে এবং সহজগুলো আসবে। আমি তোমাকে বড় বড় করে কঠিনগুলো দিচ্ছি, তোমাদের এর চেয়ে সহজগুলো আসবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথমটা আমরা সলভ করি। হ্যাঁ, প্রথমটা 1 নাম্বারটা আমরা সলভ করবো। তাহলে দেখো তো এ প্রাইমের লাগবে আর বি ইউনিয়ন সি লাগবে। তো এ প্রাইম, ভাই এ প্রাইম মানে কি বলো তো? ইউ মাইনাস এ, ইউ মাইনাস এ। তাহলে ইউ লাগবে। তাহলে প্রথমে এ বি সি এগুলো দেওয়া তুমি লেখবা, আমি লেখলাম না, বোর্ডে লেখাই আছে এ বি সি। তো প্রথমে লেখবা, লেখার পরে ইউটাও লাগবে। ইউ মানে কি ভাইয়া? ইউ মানে হচ্ছে সার্বিক সেট, সবগুলো সেটের উপাদান। তাহলে কী বলো তো আমাদের 1 2 3 4 5 6, এটা হচ্ছে কি বলতো আমাদের সার্বিক সেট। দেখো এটার মধ্যে এ বি সি প্রত্যেকটা উপাদান কি আছে আমাদের বলতো? বিদ্যমান আছে, ওকে। সো এখন এই ইউ থেকে প্রথমে এর প্রাইমের মানটা বের করবো। তাহলে দেখো তো, সুতরাং এ প্রাইম, এ প্রাইম মানে কি? ইউ মাইনাস এ, ওকে।
আচ্ছা, তো এখন তোমরা এগুলো পারবা, আমি এগুলো একটু বিস্তারিত লেখলাম না, তোমাদের সরাসরি করে দিচ্ছি। তো এই যে ইউ থেকে এ কে বাদ দিব, কাকে বাদ দিব? এ কাছে লিখে বুঝে একটা যেহেতু করাচ্ছি 1 2 3 4 5 6 অন্তর এর মান, দ্যাট মিনস 1 2 3 4। ওকে, তাহলে দেখো তো আমাদের কমন মান বাদ দাও, 1 2 3 4 1 2 3 4 কমন, এগুলো বাদ। তাহলে বাদ দেওয়ার পর প্রথম সেলে যা থাকবে তাই আছে, দ্যাট মিনস 5 6। এটা হচ্ছে কি এ প্রাইমের মান, কার মান? এ প্রাইমের মান। আচ্ছা, এরপরে বি ইউনিয়ন সি। ওকে, বি ইউনিয়ন সি, ভাই বি ইউনিয়ন সি মানে কি? বি আর সি এর কমন আনকোন সমান, এই যে বি আর সি এই দুইটা। তো দেখো বি আর সি কমন কি আছে বলো তো? আমাদের কমন হচ্ছে 5 কমন, শুধু 5 কমন, বাকি সব নিতে হবে। আচ্ছা, 1ও কমন আছে, 1ও কমন, তাহলে 1 আর 5 কমন, বাকি সবগুলোও কি নিতে হবে? তাহলে হচ্ছে আমাদের 1 2 3 5 6। এইটা হচ্ছে কি বলতো? বি ইউনিয়ন সি এর মান। এটা হচ্ছে কার মান বলতো? আমাদের বি ইউনিয়ন সি এর মান। তাহলে আমরা এ প্রাইমের মান বের করলাম 5 6, বি ইউনিয়ন সি মানে কি বি আর সি এর কমন আর কোন সব মান নিতে হবে, যে 1 2 3 5 6। এটা হচ্ছে কি আমাদের বি ইউনিয়ন সি এর মান। আচ্ছা, তাহলে আমরা আলাদা করে এ প্রাইমে বের করে ফেললাম, বি ইউনিয়ন সিও বের করে ফেললাম। এখন এই এ প্রাইম আর বি ইউনিয়ন সি এর মধ্যে কি বলছে ভাই বলো তো? ইন্টারসেকশন বলছে। কি বলছে? ইন্টারসেকশন মানে কি? কমন মানগুলা। তাহলে আমরা এখানে বলতে পারি না, তাহলে সুতরাং এ প্রাইম ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। ভাইয়া এ প্রাইম হচ্ছে যে এইটা, এ প্রাইম কত? এইটা। ওকে, আর বি ইউনিয়ন সি মানে হচ্ছে এইটা। তো এদের মধ্যে কি লাগবে? কমন মান। ভাইয়া কমন মান কি আছে দেখো তো? আমাদের 5 5 কমন, 6 6 কমন। তাহলে এটাই কি আমাদের বলতো কাঙ্ক্ষিত অ্যান্সার, 5 আর 6। আশা করি তোমরা সবাই সবগুলো বুঝবা, শুধু তোমাদের স্টেপগুলো বুঝবা যে কী কী বের করতে হবে, আগে বের করে দেন তাদের মধ্যে মানগুলো বের করবা। তো যারা যারা দেখতেছো একটু কমেন্ট করে জানিয়ে দাও যে এই পর্যন্ত ক্লিয়ার নাকি। সো একটার মধ্যে কিন্তু সব বুঝবা। এই টাইপের দেখো তোমাদের বইয়ের হচ্ছে এই যে 4 নাম্বার প্রশ্নগুলো তোমাদের দেওয়া আছে, 4 নাম্বার প্রশ্ন, আর 5 নাম্বারটা হচ্ছে তোমাদের ওই কার্টেশীয় গুণজের ম্যাথ। তো ওগুলো তো পারবা আশা করি। তো এই পর্যন্ত বলো বুঝছো নাকি সবাই? একটু জানাও। আমাদের কিন্তু সেট প্রায় শেষ। একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আমাদের এইখানে তোমাদের 4 5 সবই শেষ, তোমরা সবগুলোই পারবা। তো আমরা হচ্ছে 6 নাম্বার কোশ্চেনের পরীক্ষা তোমাদের অনেক আসে, তো 6 নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখাই দিব। যারা একটু আসো বইলো, হ্যাঁ সমস্যা থাকলে বইলো। আচ্ছা, তো আমরা হচ্ছে এইটা পারবো। তো এটার মধ্যে হচ্ছে আমরা 6 নাম্বার কোশ্চেনও দিতে চাই। তোমরা বাকিগুলো এখানে সলভ করি না, সব একই টাইপের প্রশ্নটা স্টেপ বুঝতে পারলে সব পারবা। আচ্ছা, 6 নাম্বার কোশ্চেনটা একটু দেখো তোমাদের কি বলছে, যে এ বি সি। হ্যাঁ, তোমাদের এর মানটা হচ্ছে এ বি, এর মানটা হচ্ছে এ কমা বি, আর বি এর মানটা হচ্ছে এ বি সি। হ্যাঁ, তিনটা মান দেওয়া এ বি সি। তো প্রশ্ন বলছে সি সমান হচ্ছে এ ইউনিয়ন বি। কি সুন্দর তাই না? একটার মধ্যে আরেকটা ঢুকাইছে। তো সি সমান হচ্ছে ইউনিয়ন বি। ওকে, আচ্ছা এখন দেখো আমাদের 6 নম্বর প্রশ্নটা কি বলছে, যে এ হচ্ছে এ কমা বি। ওকে, এ কমা বি, আর বি হচ্ছে এ বি সি। ওকে, আর সিটা হচ্ছে কি বলতো? এ ইউনিয়ন বি, অর্থাৎ যে এ ইউনিয়ন বি এদের কমন অঙ্ক সমান। তো প্রথমে বলছে কি বলতো, যে পি অফ সি, যে এটা সি যা আছে, এই সি এর শক্তি সেট এটা কি সমর্থন করে? টু দি পাওয়ার n কে সমর্থন করে। এ বি সি দেওয়া আছে, প্রশ্ন বলছে পি অফ সি মানে সি এর শক্তি সেটটা টু দি পাওয়ার n কে সমর্থন করে। টু দি পাওয়ার n কে কি করে আমাদের বলতো? সমর্থন করে। যেখানে এইখানে সিটা হচ্ছে কি বলতো আমাদের, এখানে সিটা কি বোঝাচ্ছে? আমাদের উপাদান সংখ্যা। তো একটু করে দেখো। তো প্রথমে তোমাকে আগে সি বলছে, ভাই সি মানে কি? এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি এর মানটাকে বের করি, এ ইউনিয়ন বি মানে কি? এ বি এর কমন মান করবো সব মান, দ্যাট মিনস এ বি সি। এটা কি বোঝাচ্ছে আমাদের বলতো? এ বি এর ইউনিয়ন মান। ওকে, সো এখন পি অফ সি এটাই কিন্তু আমাদের সিও বলতে পারি। এটা কি আমাদের বলতো? সি। তো প্রথমে এটাই লিখবা, এটা কিন্তু সিও বোঝাচ্ছে। তাহলে সি পেয়ে গেলাম, এ বি সি। তাহলে পি অফ সি মানে কি বলতো? আমাদের পি অফ সি হচ্ছে কিছুক্ষণ আগে তোমাদের লিখে দিয়েছিলাম, এ বি সি কমা
এ বি, বি সি, সি এ, এ বি সি অ্যান্ড লাস্ট হচ্ছে ফাঁকা সেট। ওকে, এটা আমরা বুঝলাম। আচ্ছা, এখন এটা হচ্ছে কি বলতো আমাদের একটা উপাদান, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে আমাদের এই উপাদান কয়টা পেলাম বলতো আমাদের? আটটা। কয়টা পেলাম? আটটা পেলাম। ওকে, আচ্ছা, এখন আমাদের এই যে শক্তি সেটটা পাইলাম, এই শক্তি সেটটা কাকে সমর্থন করে ভাইয়া? টু দি পাওয়ার এনকে সমর্থন করে। তো এখানে এনটা তো বই আমাদের বলে দিচ্ছে, না বলে দিল আমরা জানি। এনটা কি? এই যে সি থাকবে, সি এর যে উপাদান, সি এর উপাদান, ঠিক আছে, সি এর কি বলতো আমাদের? উপাদান হবে। ওকে, আচ্ছা, এখন টু দি পাওয়ার এনকে সমর্থন করে সেটা দেখাবো। তো ভাই দেখো তো, পি অফ সি এর জন্য উপাদান কয়টা পাইছি আমরা বলো তো? 1 2 3 4 5 6 7 8টা পেলাম। কয়টা পেলাম? 8টা। তাহলে লিখবো সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা কয়টা পেলাম বলো তো? 8টা পেলাম। কয়টা পেলাম? 8টা। ওকে, তো এইখানে কোনো একটা জায়গায় লিখে দিতে পারো যে সি এর উপাদান, এখানে সি এর উপাদান লিখে দিতে পারো, সমস্যা নাই। এখানে লিখে দিতে পারো কোনো একটা জায়গায় সি এর উপাদান লিখে নতুন ভালো। সি এর উপাদান কয়টা বলো তো? 3টা। কয়টা? 3টা। কারণ এই সি এর মধ্যে কি ছিল? এ বি সি, 3টা। ওকে, তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যাটা বলো 8টা। তো 8টাকে আমরা কি টু দি পাওয়ার 3 লিখতে পারি? টু দি পাওয়ার কি 3 লিখতে পারি? আচ্ছা, সি এর উপাদান এন, কিন্তু একটু ক্লিয়ার করে লিখে নাও তোমরা। সি এর উপাদান এন সমান কয়টা? 3টা। ওকে, আর পি অফ সি এর উপাদান সংখ্যাটা আমাদের 8টা, যাই টু দি পাওয়ার 3 লিখতে পারি। আচ্ছা, এই যে 3 ভাই, 3 মানে কিসের মান? এন এর মান, অর্থাৎ সি এর উপাদান এন এর মান লিখতে পারি এন। তাহলে দেখো তো, পি অফ সি এর উপাদান 8টা ছিল, অর্থাৎ পি অফ সি যেটা টু দি পাওয়ার এন বানিয়ে ফেলছি আমরা। তাহলে নিচে লিখবা সুতরাং পি অফ সি টু দি পাওয়ার এনকে সমর্থন করে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো সবাই। এবং পরীক্ষায় দেখবা এই প্রশ্ন অনেকবার আসছে, তোমাদের অনেকবার আসছে। আশা করি ক্লিয়ার সবার। তো একটু কমেন্ট করে জানিয়ে দাও যে এই পর্যন্ত বুঝতে পারছো নাকি। বুঝে থাকলে আমরা নেক্সট টপিকে চলে যাবো। টাইপ হচ্ছে 3 বেনচিত্র। বেনচিত্র পড়াবো আমরা। আমাদের টাইপ নাম্বার হচ্ছে 3 বেনচিত্র। সবাই একটু জানাও যে বুঝতে পারছো নাকি। বেনচিত্র দেখাবো আমরা। আশা করি সবাই ক্লিয়ার। ওকে, আমরা হচ্ছে এখন আচ্ছা, এখন হচ্ছে আমরা বেনচিত্র দেখো ভাই। বেনচিত্রের মধ্যে কিন্তু অনেকগুলো আছে। তো বেনচিত্রের মধ্যে দুইটা জিনিস শিখবো আমরা। প্রথমে হচ্ছে তোমার একটা সেট দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে আমাদের? সেট দেওয়া থাকবে। ওকে, তো সেট থেকে প্রথমে বেনচিত্র প্রকাশ করব। আবার উল্টাটাও দেখো, বেনচিত্র দেওয়া আছে, সেটও দেখবো। হ্যাঁ, সেট থেকে বেনচিত্র দেখবো, বেনচিত্র থেকে সেটও দেখবো। তো বেনচিত্র প্রকাশ করাটা একটু দেখায় তোমাদের। বেনচিত্র হচ্ছে এরকম প্রকাশ করে, এরকম প্রথমে একটা আয়তক্ষেত্র দেবে। অবশ্যই মাথায় রাখবে এটা আয়তক্ষেত্র হবে। কী হবে? আয়তক্ষেত্র। ওকে, আচ্ছা, এর মধ্যে এরকম কিছু গোল গোল চিহ্ন থাকবে। ওকে, তো এই জিনিসটা হচ্ছে বেনচিত্র। তো কোনটা কি সেটা একটু আমরা দেখি। তো এই যে আমাদের বেনচিত্র, এই যে আয়তক্ষেত্রটা আছে, আয়তক্ষেত্রটা বোঝানো হচ্ছে সার্বিক সেট। কি বোঝাচ্ছে? সার্বিক সেট। দ্যাট মিনস ইউকে বোঝানো হচ্ছে। কাকে? ইউকে। আর ভিতরে যে গোলাকার যে জিনিসগুলো থাকবে সেগুলো হচ্ছে ওই আমাদের যে সেটগুলোদের দেওয়া থাকবে, ধরুন এ সেট, বি সেট, সি সেট, এগুলো দেওয়া থাকবে। সেই সেটগুলোকে বোঝাবে কি? ভিতরে গোল চিহ্ন দিয়ে। তাহলে আমাদের এই গোল চিহ্ন কি বলতো? এ বি সি, এই যে সেটগুলো থাকে সেইগুলো। আর এই আয়তক্ষেত্রটা কি? সার্বিক সেট। আমরা জানি সার্বিক সেটের মধ্যে সবগুলো উপাদান বিদ্যমান থাকবে। এই জন্য এই সার্বিক সেটের মধ্যে, অর্থাৎ আয়তক্ষেত্রের মধ্যে এই সেটগুলো লেখা হয়। ওকে, সো আমরা এর মধ্যে কিছু সম্পর্ক দেখবো। ধরো হচ্ছে আমি সম্পর্কগুলো দেখাই দিলে তোমরা হচ্ছে মানগুলো এমনি বের করতে পারবা। মানগুলো এমনি বের করতে পারবা। ধরো হচ্ছে এ একটা সেট দেওয়া হচ্ছে 1 2 3। ওকে, বি আরেকটা সেট দেওয়া হচ্ছে তোমাদের ধরো হচ্ছে 2 3 5। ওকে, সো প্রথমে বললাম 1 নম্বর কোশ্চেন, এ ইউনিয়ন বি, এটাকে গ্রাফে দেখাইতে হবে, মানে হচ্ছে বেনচিত্র। 2 নম্বর হচ্ছে আমাদের, আচ্ছা আমরা একটা একটা করে কোশ্চেন দেখে, হ্যাঁ একটা একটা কোশ্চেন করে দেখাই আমরা। তো প্রথমে এ ইউনিয়ন বি, আমি হচ্ছে মানগুলো দিয়েও প্রকাশ করব। দেখো এ ইউনিয়ন বি, তো প্রথমে আগে তোমরা কি আয়তল একটা আঁকবা।
আয়তলেখ না, সরি ভেন চিত্রটা। ওকে, সো প্রথমে কিন্তু এটা মানটাকে বের করে নেবে, এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি এর মানটা কি বোঝাচ্ছে বলতো আমাদের? কমন আনকমন সব, দ্যাট মিনস 1 2 3 5। আগে এটা বের করবা, দেওয়া আছে এ বি লিখবা, এ ইউনিয়ন বি লিখবা, তারপর বেন চিত্র। সো বেন চিত্রটা কি বোঝাচ্ছে আমাদের? ইউ বোঝাচ্ছে ভিতর এ একটা সেট, বি একটা সেট, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি। এখন এই এ বি সেটের মধ্যে একটা জিনিস খেয়াল করতে আমাদের, এই অংশটুকু, হ্যাঁ এই অংশটা আমি একটা কালার করে দিই, এই অংশটুকু কি বোঝাচ্ছে? কমন মান বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? কমন মান না? দেখো তো যার মধ্যে দেখো এই যে এর অংশ আছে, আবার যার মধ্যে কি বি এর অংশটাও আছে, তাহলে এটা কমন মান, এই জন্য এর মধ্যে কমন মানটা বসাতে। তাহলে এ আর বি এর মধ্যে কমন কি ছিল বলতো? 2 আর 3, এই যে 2 আর 3। ওকে, তাহলে এখানে 2 বসবে আর 3 বসবে, তাহলে একটু বক্স করে দেবে, কারণ আমরা এখানে হচ্ছে তোমার দাগ দিয়ে বোঝাবো, তো বাকি হচ্ছে কি থাকে দেখো, এই পুরোটা হচ্ছে এর মান, এর মধ্যে কিন্তু 2 3 বসাই ফেলছে অলরেডি, বাকি আছে কি আমাদের 1, এই যে 1 দিলাম। ওকে, এটাও বক্স করে নিলাম। আচ্ছা, এরপরে বি এর মধ্যে দেখো 2 3 কিন্তু বসাই ফেলছে, বাকি আছে কি আমাদের 5 বসাইলাম। এরপরে আমাদের এ ইউনিয়ন বি মানে কি বলতো? সব কমন আনকমন সব বোঝাচ্ছে, এই জন্য যে এভাবে কি করবা? দাগ দিয়ে নিবা। হ্যাঁ, এভাবে দাগ দিয়ে নিবা, এবার দাগ দিতে হবে, কারণ এই দাগ দেওয়া মানে হচ্ছে তুমি যতটুকু অংশ দাগ দিয়ে বোঝাচ্ছ, এই সম্পূর্ণ অংশটুকু তোমার কি বলতো? ওই অ্যান্সারটুকু হবে, সম্পূর্ণটুকু অ্যান্সার। ওকে, আচ্ছা এখন যদি তোমাদের এরকম থাকে যে 2 নাম্বার কোশ্চেন দিলাম এরকম যে এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে বেঞ্চিত দেখাও। তো এ ইন্টারসেকশন বি মানে কি? তোমাকে আগে বের করে নিতে হবে এ ইন্টারসেকশন বি মানে কমন মানটুকু, ব্যাক কি মান? কমন মান কত দেওয়া আছে আমাদের বলতো? 2,3। ওকে, 2,3 দেওয়া আছে। ওকে, আচ্ছা এখন এই 2,3 জনকে বেন চিত্র বের করবো, এটার মতোই হবে বেন চিত্রটা আমাদের এরকম। প্রথমে আগে কি আয়তলেখটা আঁকবা। ওকে, সো এ একটা সেট, বি একটা সেট, এই যে দিলাম এ বি। তো এর কমন মান আর বি এর কমন মান ভিতরে দিতে হবে 2 3, এই যে 2 3 দিয়ে নিলাম। ওকে, দেন এর মধ্যে বাকি আছে 1, সরি এভাবে দিবা 1, আর বি এর মধ্যে আছে বাকি আছে 5। তো ভাই আমরা নির্ণয় করতেছি কি এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি নির্ণয় করতেছে। ওকে, সো এ ইন্টারসেকশন বি মানে কি বলতো? সে কমন মান, কমন কোনটুকু আমাদের? এই যে এই বক্স করা অংশটুকু। হ্যাঁ, এই বক্স করা অংশটুকু আমাদের অ্যান্সার, এই যে এইটুক অংশটুকু কি আমাদের অ্যান্সার হবে। দ্যাট মিনস এইটুক জায়গার মধ্যে কি আছে? 2 আর 3। আশা করি ক্লিয়ার। ওকে, সো আমাদের এগুলো একটু দেখবা। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি এখানে তোমার এরকম 3 নাম্বারটা এ প্রাইম, এ প্রাইম, এ প্রাইম। তো এটা বেঞ্চিত্র প্রকাশ করবো কীভাবে? তো এ প্রাইম মানে কি বলতো? ইউ মাইনাস এ। আগেই বলছি আগে মানগুলো বের করবো তারপর বেঞ্চিত্র। ইউ মাইনাস এ, ইউ মানে কি? কমন আনকমন সব, অর্থাৎ আমাদের কি 1 2 3 5 সরাসরি এগুলো তো বুঝছো, কিছু আগে বোঝাই আসলাম। ইউ এই যে দেওয়া নাই, বাট এখানে বের করে নিতে পারি আমরা। এত এ মানে কি? যে 1 2 3। ওকে, তাহলে থাকলো কি? শুধুমাত্র 5 থাকলো কি? শুধুমাত্র 5। এখন বেঞ্চিত্র আমরা প্রকাশ করবো। হ্যাঁ, তো প্রথমে একটা আয়তলেখ, সরি আয়তক্ষেত্র আঁকলাম। এরপর হচ্ছে আমাদের এ হচ্ছে এ হচ্ছে বি। ওকে, সো সবসময় কমন ভিতরে কমন মানগুলোই বসাইতে হবে। আচ্ছা, তো এর মধ্যে আমরা কী ছিল বলো তো? আমাদের 2 আর হচ্ছে আমাদের 3 কমন ছিল, বসাইলাম। ওকে, আচ্ছা এর মধ্যে কি শুধুমাত্র 1 আর বি এর মধ্যে শুধুমাত্র 5। আচ্ছা এখন খেয়াল করো ভালো করে জিনিসটা, যে কতটুকু অংশ তুমি নিবা এটা হচ্ছে বোঝার বিষয়। কতটুকু অংশ তুমি নিবা সেটা হচ্ছে কি বলতো? বোঝার বিষয়। ধরো হচ্ছে এরকম যে এইটুক, দেখো তার বুঝো এ প্রাইম মানে কি? দেখো এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ, ইউ মাইনাস এ। তো ইউ থেকে ইউ মানে কি? সব, ইউ মানে কি? সব। নামটা একটু দিয়ে নিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা একটু ভালো করে বুঝো। এটা বুঝলে তোমাদের এখান থেকে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ইউ মাইনাস এ মানে ইউ অন্তর বি। ইউ থেকে তুমি বাদ দিচ্ছ, কি দিচ্ছ? বাদ দিচ্ছ কাকে? এ কে। ইউ থেকে বাদ দিচ্ছ কাকে? এ কে। ইউ এর মধ্যে বাকি যা থাকবে তাই, দ্যাট মিনস এ কে তুমি বাদ দিয়ে দাও। একে কি দেবা? বাদ দিবা। বাদ দিয়ে যতটুকু থাকবে ততটুকু। দেখো তো এ মানে কি? এইটুক। এ মানে কি? এইটুক। ভাই একে বাদ দিয়ে দাও, এ বাদ দিলে থাকে কতটুকু? শুধুমাত্র আমাদের এই অংশটুকু থাকে। থাকে কতটুকু? এই অংশটুকু। দেখো তো এই অংশ মধ্যে কি 5 চলে আসে না? যে 5 কিন্তু আমাদের অ্যান্সার। দেখছো এইটুক অংশ, কারণ কি ইউ থেকে এ বাদ দিবা। এ বাদ মানে যে এ বাদ দিলাম এইটুক, এ বাদে যা থাকবে তাই। তুমি বলতে ভাই এইটুকু মধ্যে কিন্তু বিও আছে, ভাই বি থাকলে কি এ আসছে না, এই জন্য এইটুকু নেওয়া যাবে না, শুধুমাত্র ওই বাকি অংশটুকু।
আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছে। হ্যাঁ, আশা করি সবাই পারবা। আশা করি সবাই পারবা। তো আমাদের বেঞ্চ চিত্র এটা দেখবা। আর একটা যদি আমরা দেখতে চাই যে 3টা থাকে, এটা লাগে না তোমাদের এরকম, ধরো এ বি সি, ধরো 3টা সেট দেওয়া থাকলো। হ্যাঁ, 3টা সেট ধরো দেওয়া থাকলো। এখন এটা যে বেঞ্চ চিত্র প্রকাশ করতে আমি চিত্রটা দেখাই দিচ্ছি তোমাদের। 3টা সেট যদি দেওয়া থাকে, তো 3টা সেট দেওয়া থাকলে তুমি চিত্রটা কী করো, শুধুমাত্র এই যে এরকম দিবা, ইউ বোঝাচ্ছে এটা এ, এটা বি, এই যে এরকম ধরো এটা এ দিলা, এটা বি, এটা হচ্ছে কি আমাদের সি, এই 3টা সেট। হ্যাঁ, এখন 3টা সেট কমন, যদি এগুলো কমন মানে যে এইটুক অংশ শুধু কমন, দেখো এইটুক অংশ কমন, তাহলে এইটুক কী করবা, জাস্ট অংশ করবা এইটুকু। আর যদি বলো সবটুকু অংশ, তাহলে সবটুকু করবা। ধরো এ বাদ দিবা, এ বাদ, এই যে এ বাদ, তার মানে অংশ কী হবে, ধরো যে এইটুকু অংশ বাদ দিয়ে চিন্তা করতে হবে। ধরো সি বাদ, বা সি বাদে যতটুকু অংশ ততটুকু অংশ। তো আশা করি বেঞ্চিত থাকলে তোমার জাস্ট বুঝতে হবে কি করতেছো, এইটুকু বুঝতে পারলে তোমার ক্লিয়ার। তো আশা করি সবাই ক্লিয়ার। সো আজকে আমরা চাচ্ছি না আর বাকিটুকু পড়ানোর জন্য, আমরা হচ্ছে সেটের মধ্যে যত কিছু লাগবে মেনলি তোমাদের এখানে সবচেয়ে বেশিবার আসবে তোমাদের হচ্ছে টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 2 সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, কারণ এইখান থেকে আমাদের ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আসবে। তোমাদের ইউনিয়ন শিখাইলাম, ইন্টারসেকশন শিখাইলাম, অন্তঃসেট শিখাইলাম, তারপর হচ্ছে তোমাদের ওই কার্তেশীয় গুণ শিখাইলাম। হ্যাঁ, ওইগুলো থেকে পরীক্ষায় ম্যাক্সিমাম কোশ্চেন আসবে। আর ক নাম্বারে তোমাদের আসবে হচ্ছে ওই টাইপ নাম্বার 1-এ যে আমরা শিখাইলাম যে সেট গঠন থেকে তালিকাতে কীভাবে প্রকাশ করতে হবে একটা ম্যাথ দেখেছি, সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। আর বেঞ্চ চিত্রতে খুবই কম পরিমাণ আসে, খুবই কম পরিমাণ। আর তোমাদের সেট ফাংশন মিলাই দিলে ফাংশনে কিছু কোশ্চেন থাকবে, যেগুলো হচ্ছে আমরা দেখিয়ে দেবো। হ্যাঁ, তো তোমাদের আজকের ক্লাসটা হচ্ছে এইটুকুই থাকবে। তো আজকে আমরা আর ক্লাস নিতে চাচ্ছি না। সো যারা হচ্ছে ক্লাসগুলো করতেছো অবশ্যই রেগুলার করার চেষ্টা করবে। হ্যাঁ, একটুখানি করে আর একটু করবা না, সেটা কিন্তু আসলে তোমাদের জন্য লস। কারণ ফ্রিতে পড়া যাচ্ছে, আমার সমস্যা নাই, কেউ যদি নাও দেখো তাও সমস্যা নেই। কারণটা হচ্ছে আমি ভিডিওগুলো বানাচ্ছি ইউটিউবের জন্য। সো তোমাদের দেখা শেষ হলে ইউটিউবে দিয়ে দিব। সো সেক্ষেত্রে যেহেতু তোমাদের জন্য দিচ্ছি, তো তোমরা অবশ্যই থাকার চেষ্টা করবা। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, কেমন?